আসসালামু আলাইকুম। কোর্স সলিউশন সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি কভার করব চ্যাপ্টার 4 মোশন ইন 2D অ্যান্ড 3D। এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে প্রজেক্টাইল মোশন নিয়ে কাজ করে। তো প্রজেক্টাইল বলতে আমরা কি বুঝি, লাইক একটা বস্তুকে আমরা এভাবে থ্রো করলাম উপরের দিকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, রাইট? তো সেটা কিন্তু এভাবে কার্ভভাবে যাবে। এটা যাওয়ার কারণটা হচ্ছে আমরা যখন এইদিকে বস্তুটাকে থ্রো করি তখন অলওয়েজ নিচের দিকে কিন্তু আমাদেরকে জি টানতে থাকে। এখানে জি এর ভ্যালুটা অলওয়েজ -9.8 থাকবে। আচ্ছা, এখানে টানতে টানতে এক সময় হচ্ছে সে মাটিতে পড়বে। এখন এই প্রজেক্টাইলের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সূত্র মুখস্থ করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম ইজিয়েস্ট একটা ওয়ে আছে, সেই ইজিয়েস্ট ওয়েতে শেখাবো। এখন আপনারা সেই ইজিয়েস্ট ওয়েটা একবার বুঝতে পারলে আমার মনে হয় না আপনারা সেই টাফ ওয়েতে যাবেন। তো আমি দেখাবো যে এই মেইন যে সূত্রটা আছে, এই মেইন সূত্র দিয়েই যে সূত্রগুলো আমরা মুখস্থ করতাম ওই সূত্রগুলো বানানো যায়। অ্যাকচুয়ালি ওই মেইন সূত্রটা থেকেই ওই সূত্রগুলো বানানো হয়েছে। তো প্রথমে শুরু করছি, লাইক একটা বস্তুকে আমরা V0 আদি বেগে উপরের দিকে থ্রো করলাম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে, রাইট? এখন একটা বিষয় মনে রাখবো যে যখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন কিন্তু তার ওয়াই অ্যাক্সিস বরাবর যে বেগটা থাকবে, মানে বেগের যে ওয়াই কম্পোনেন্টটা থাকবে সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় 0 হবে। আর যদি এক্স অ্যাক্সিসের দিকে যাই, এক্স অ্যাক্সিসে কিন্তু আমরা ধরে নিব যে জি কাজ করতেছে না, কারণ অলওয়েজ সে এক্স প্লেনের সাথে লেগে যাচ্ছে, যার কারণে জিটা এখানে অকার্যকর। আর জিটা অকার্যকর থাকার কারণে এখানে কিন্তু সমবেগে যাবে, অর্থাৎ ভিএক্সটা অলওয়েজ সমবেগ হবে আর ভিওয়াইটা ফ্ল্যাকচুয়েট করবে, বাড়বে আবার কমবে, রাইট? তো আরেকটা যেটা বললাম যে এ অ্যাক্সিসে কিন্তু জি কাজ করে না, সেক্ষেত্রে আবার এ এক্স অর্থাৎ এক্স প্লেনে যে ত্বরণ সেটা কিন্তু 0 হবে। আর এ ওয়াই কিন্তু এই জিটাই হবে, ইকুয়ালস টু -9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখে নিয়েন। আচ্ছা, এরপরে হচ্ছে টপ পয়েন্ট তো বলেছি যে টপ পয়েন্ট হচ্ছে ভি ওয়াই হচ্ছে 0 হয় অ্যাট টপ। আচ্ছা, গেল। আচ্ছা, আমরা কম্পোনেন্ট বিভাগ তো জানি যে সাপোজ একটা বস্তুকে এভাবে গেল, একটা থিটা করে গেল, তো এটা ভি বেগে থ্রো করলাম, তো এটার এক্স কম্পোনেন্ট হচ্ছে ভিএক্স হচ্ছে V0 cos থিটা, আর ভিওয়াই যেটা ভিওয়াই হচ্ছে V0 cos। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা না? সো 90 মাইনাস থিটা দিলাম। এখন cos 90 থাকলে কিন্তু সাইন হয়ে যায়, সেক্ষেত্রে আলটিমেটলি V0 সাইন থিটাই আসতেছে। আচ্ছা, গেল এটা। তারপরে হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে সাপোজ একই প্লেনের উপর থেকে একটা নির্দিষ্ট প্লেন, মানে একটা সারফেসের উপর থেকে একটা বস্তুকে আমি থ্রো করতেছি উপরের দিকে, তো এটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে যতটুকু টাইম লাগবে সেই সর্বোচ্চ উচ্চতা থেকে তার আবার সেই ভূমিতে ফিরে আসতে কিন্তু সেম টাইম লাগবে। এই টোটাল টাইমটাকে, মানে উঠতে যতটুকু নামতে যতটুকু, এটা টোটাল সম্পূর্ণটাকে বলা হয় টোটাল ফ্লাইট অফ টাইম। আর হ্যাঁ, এটা হইল এক্ষেত্রে যেটা বললাম টি আপ, এখান থেকে পৌঁছাইতে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যত টাইম লাগবে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পৌঁছাতে সেম টাইম লাগবে, সেক্ষেত্রে টি আপ ইকুয়ালস টু টি ডাউন। এটা গেল। দেন হচ্ছে টপ পয়েন্টের কথা তো বলছি। আচ্ছা, রেঞ্জ, অনেক ক্ষেত্রে আমাদেরকে বলে যে হচ্ছে রেঞ্জ বের করতে, অর্থাৎ হচ্ছে আপনার এই যে ভার্টিক্যাল যেটা আছে, হ্যাঁ ভার্টিক্যাল যে ডিস্টেন্সটা, এটাকে আমরা অনেক সময় রেঞ্জ বলে থাকি। অনেক সময় বলে হচ্ছে রেঞ্জ বের করতে, সেক্ষেত্রে ডিরেক্ট রেঞ্জের ফর্মুলা আমরা তখনই ইউজ করতে পারবো যখন হচ্ছে একই সারফেসের উপর থেকে থ্রো করে আবার সেই সারফেসে ফিরে আসবে। অনেক সময় দেখা যায় যে এখান থেকে বলটা ছুঁড়ে মারলাম, সারফেসটা হচ্ছে এইখানে আছে আর কি, মানে থ্রোয়ের পয়েন্ট থেকে সারফেসের হাইট আছে, মানে হচ্ছে সারফেস থেকে নির্দিষ্ট হাইটে
হাইট থেকে থ্রো করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রেঞ্জের যে ফর্মুলাটা আছে যেটা মুখস্থ করতাম আমরা, সেটা কিন্তু খাটবে না। তারপর আমি প্রত্যেকটা সূত্র প্রতিপাদন করে দেখাবো। আচ্ছা, আরেকটা পয়েন্ট যে হাইট অর্থাৎ টপ যে হাইটটা, এটা কিন্তু ইসের উপর আমাদের থিটার উপর নির্ভর করে, অর্থাৎ যে অ্যাঙ্গেলে আমরা থ্রো করতেছি এই অ্যাঙ্গেলের উপর নির্ভর করে। অর্থাৎ অ্যাঙ্গেল যদি ইনক্রিজ হয় মানে বেড়ে যায়, তাহলে কিন্তু হাইটটা বাড়বে, কিন্তু সেক্ষেত্রে আবার ইয়েটা কমবে, ওই যে রেঞ্জটা কমবে, অর্থাৎ যতটুকু দূরত্ব পার হবে সেই দূরত্বটা কমবে। অর্থাৎ থিটা ইনক্রিজ হাইট ইনক্রিজ। আচ্ছা, আর যদি থিটা কমানো হয় তাহলে হাইটটা অবশ্যই কমবে। অ্যান্ড আরেকটা বিষয়, এখানে থিটা যদি দেওয়া না থাকে, যদি সাপোজ দেওয়া থাকলে হচ্ছে VXi ক্যাপ প্লাস VY জে ক্যাপ, সেক্ষেত্রে আমাদের কিন্তু থিটা বের করে নেওয়া যায় আলাদা করে, এভাবেও দিতে পারে ট্রিক করে, প্লাস tan ইনভার্স VY ডিভাইডেড বাই VX। এখানে যদি মাইনাস থাকতো তাহলে এটা মাইনাস হইতো। আচ্ছা, এভাবে বের করাও যায়। দেন হচ্ছে, আচ্ছা সূত্র প্রতিপাদন শুরু করি প্রথম এক থেকে। একটা হচ্ছে, আচ্ছা আমি সেকেন্ড ভিডিওটাতে বলেছিলাম যে একটা মেইন সূত্র আছে, x ইকুয়ালস টু x নট প্লাস ভি নট এক্স ইন্টু টি প্লাস হাফ ax ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এই সূত্র থেকেই প্রথমে একটা সূত্র প্রতিপাদন করা যাক। এটা কিন্তু এক্স অ্যাক্সিসে অ্যালং এক্স অ্যাক্সিসে। তো আমরা এক্স অ্যাক্সিসে কি বলেছিলাম, এক্স অ্যাক্সিসে অলওয়েজ হচ্ছে সমবেগে যাবে, রাইট? মানে বেগের এক্স কম্পোনেন্টটা সমবেগে যাবে। সেক্ষেত্রে এ এক্স অর্থাৎ এক্স অ্যাক্সিসে ত্বরণটা কিন্তু জিরো, যেহেতু সমবেগ যাচ্ছে ত্বরণ তো অফকোর্স জিরো হবে। আচ্ছা, তো এখানে আমাদের কি জিরো হচ্ছে, এক্স নট। ধরা যাক আমরা হচ্ছে শুরু করেছিলাম হচ্ছে এখান থেকেই, মানে জিরো থেকে শুরু করেছিলাম, তাহলে এক্স নটটা জিরো হচ্ছে, এক্স ইকুয়ালস টু জিরো প্লাস ভি নট এক্সটা ভি নট তো অলওয়েজ সমবেগ, এটা তো লেখার কিছু নেই, ভি নট এক্স ইন্টু টি, তো টি আমরা জানি না, প্লাস হাফ অফ এ এক্স, রাইট? এক্সটা কিন্তু জিরো, যেহেতু বলছিলাম আগেই যে এটা সমবেগে যাচ্ছে, তো টোটালটাই জিরো হচ্ছে, বা এক্স ইকুয়ালস টু ভি নট এক্স ইন্টু টি। এটা কিন্তু এস ইকুয়ালস টু ভিটি এর সূত্রের মতোই কিছুটা, মানে ওটাই আর কি, যেহেতু সমবেগ এটা। আচ্ছা, একটা মনে রাখলাম। দেন হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিসে আমরা হচ্ছে ওই একই সূত্রটা আবার লিখি, y ইকুয়ালস টু ওয়াই নট প্লাস ভি নট ওয়াই টি প্লাস হাফ ইন্টু এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, একটু ওয়েট, এটাকে একটু অন্য পেজে লিখে নিই। y ইকুয়ালস ওয়াই নট প্লাস ভি নট ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, তো ওয়াই অ্যাক্সিসে আমরা আচ্ছা এটা হচ্ছে ওই যে হাফ ফ্লাইট টাইম অর্থাৎ টিটা, ছোটো টিটা বের করবো আর কি, মানে এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে দেয় কতটুকু টাইম লাগে সেটা বের করার চেষ্টা করি সুতো থেকে। তো সর্বোচ্চ উচ্চতা আমরা কি বলেছিলাম, সর্বোচ্চ উচ্চতায় ভি ওয়াই হচ্ছে জিরো হয়, রাইট? তো আমরা, আচ্ছা এখানে মনে হয় ওটা লাগবে না নাকি, হ্যাঁ আচ্ছা আমরা 0 পয়েন্ট থেকে শুরু করি। এখান থেকে যদি শুরু করি তাহলে y ইকুয়ালস টু ওয়াই নট তো 0, যদি আমরা এখান থেকে শুরু করি তাহলে y 0ই হয়, প্লাস ভি নট ওয়াই। এখন
ভি নট ওয়াইটা কি? ভি নট ওয়াই হচ্ছে ভি নটের ওয়াই কম্পোনেন্ট। তাইলে আমরা দেখছিলাম হচ্ছে ভি ওয়াই যেটা মানে ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ভি নট সাইন থিটা। তাহলে এখানে সাইন থিটা লিখে ফেলি, ভি নট সাইন থিটা ইন্টু টি। এখন এ ওয়াইটা হচ্ছে -9.8 ছিল, তাইলে -9.8 আর হাফ করলে হচ্ছে -4.9 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে y ইকুয়ালস টু ভি নট সাইন থিটা ইন্টু টি -4.9 টি স্কোয়ার। আচ্ছা এখানে এটাকে না ভাঙালেই মনে হয় হইতো, সম্ভবত হ্যাঁ। আচ্ছা একটু ওয়েট, এটাকে না ভাঙাই, যেহেতু আমরা সূত্র প্রমাণ করব। তাহলে y ইকুয়ালস ওয়াই নট তো 0 ছিল প্লাস ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস, আচ্ছা এ ওয়াইটাকে আমরা কি বলেছিলাম যে এ ওয়াইটা কিন্তু হচ্ছে ওই যে জি যেটা ছিল -9.8, তাহলে সেই হিসাবে মাইনাস জি হাফ জিটি স্কোয়ার মেবি, হ্যাঁ মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। তো এটাকে একবার ডিফারেন্সিয়েট করে দেই, তো আমরা স্মরণের ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা বেগ পাই, রাইট? তাহলে এটা আসতে হচ্ছে ভি ওয়াই, স্মরণের ডিফারেন্সিয়েট করলে বেগ আসছে। দেন হচ্ছে 0 তো 0ই থাকতেছে, টিটা উঠে যাবে প্লাস ভি নট সাইন থিটা মাইনাস এই 2টা এ পাশে যে গুণ হচ্ছে, তাহলে 2 কাটা যাচ্ছে, মাইনাস জি ইন্টু টি, শেষ। এবার এটাকে একটু সাজিয়ে লিখি, তো আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু ভি ওয়াইটা কিন্তু 0, রাইট? তো 0 দেই, কস টু 0 প্লাস ভি নট সাইন থিটা মাইনাস জিটি বা আচ্ছা টি তো হয়ে গেছে, টি ইকুয়ালস টু ভি নট সাইন থিটা বাই জি। এটাই না সেই সূত্র আমরা যেটা মুখস্থ করতাম আগে, এটা ইজিলি এই মেইন সূত্রটা থেকে প্রমাণ করা যায়। আচ্ছা এরপরে আরেকটা সূত্রে যাই, আচ্ছা না থাক এটা, আচ্ছা এটা তো অর্ধেক টাইম, তা তো টাইম অফ ফ্লাইট বা ক্যাপিটাল টি যেটাকে আমরা বলতাম হচ্ছে 2 ভি নট সাইন থিটা বাই জি, জাস্ট এটারই 2 গুণ। তাহলে এভাবেও লেখা যায় 2 ইন্টু টি, ছোটো টি, এভাবেও লেখা যায়। আচ্ছা এবার হচ্ছে আরেকটা সূত্র দেখি, যে ম্যাক্স ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই, অর্থাৎ হাইট যেটাকে আমরা বের করতাম, ম্যাক্স ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই, বা এটাকে আমরা হাইট বলতাম, এটা হচ্ছে এই জিনিসটা। আচ্ছা তো যেহেতু ওয়াইয়ের দিকে, তাহলে সেই ওয়াইয়ের সূত্রটা আমরা লিখে ফেলি আগে, ওয়াই ইকুয়ালস ওয়াই নট প্লাস ভি নট ওয়াই ইন্টু টি প্লাস হাফ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, বা আচ্ছা আমরা সর্বোচ্চ উচ্চতায় যেহেতু বের করছি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাইতে টাইম কতটুকু লাগতো? টাইম হচ্ছে এটা লাগতো, রাইট? ভি নট সাইন থিটা ডিভাইড বাই জি। তো টি এর জায়গায় এটাকে বসিয়ে দেই, আর হচ্ছে ওয়াইটা তো ওয়াই নট তো আগেই 0, যেহেতু 0 থেকে শুরু করতেছি, তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 প্লাস ভি নট ওয়াই ইন্টু টি এর জায়গায় আমরা এটা বসিয়ে দেই, ভি নট
সাইন থিটা ডিভাইড জি ভি নট ওয়াই প্লাস হাফ ইন্টু, সরি এটা প্লাস না, এটা মাইনাস হবে আর কি, মাইনাস হাফ ইন্টু এ ওয়াই ছিল হচ্ছে জি ইন্টু টি স্কোয়ার, টি হচ্ছে এইটার হোল স্কোয়ার, ভি নট সাইন থিটা বাই জি হোল স্কোয়ার। শেষ। এটাকে একটু ফর্মে নিয়ে লেখা যায়, y ইকুয়ালস, তো ভি নট v naught y into v naught sin theta by g minus half of g into v naught square sin square theta by g square থাকলো। দেন হচ্ছে আচ্ছা ভি নট ওয়াইটা কি ছিল, ভি নট সাইন থিটা না, তাহলে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে ভিএস ভি নট স্কোয়ার, হ্যাঁ ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি মাইনাস হাফ ইন্টু, আচ্ছা এই জি আর এই জি স্কোয়ার, তার মানে হচ্ছে একটা জি কাটা যাচ্ছে এখান থেকে, তাহলে নিচে আলটিমেটলি জি থাকতেছে আর উপরে থাকতেছে ভি নট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা সেম। তো এটা হচ্ছে মনে করি এক আছে, রাইট, একের থেকে অর্ধেক চলে যাবে, তাহলে কী থাকে আলটিমেটলি অর্ধেকই থাকে। সো সেক্ষেত্রে লেখা যায় হাফ ইন্টু ভি নট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি। এটাকে যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে y ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই এই হাফ নিচে জি এর সাথে 2g। এটাই না সেই ম্যাক্স হাইটের বা হচ্ছে ওই যে ম্যাক্স হাইট যেটা বের করতাম ম্যাক্স হাইটের সূত্র, এটাই সেটা। আচ্ছা দেন আমরা হচ্ছে আরেকটা সূত্র দেখব, রেঞ্জ বা হরাইজন্টাল ডিস্টেন্সের সূত্র। রেঞ্জ বা হরাইজন্টাল ডিস্টেন্স, রেঞ্জ আমরা রেঞ্জের জন্য ওই যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা প্রথমেই দেখছিলাম যে এক্স অ্যাক্সিসে হচ্ছে সমবেগে যাবে, তাহলে ওই যে আগে করছিলাম এক্স ইকুয়ালস টু ভি নট এক্স ইন্টু টি। হ্যাঁ ওই যে আমরা আগে দেখছিলাম না যে এক্স ইকুয়ালস টু ভি নট এক্স ইন্টু টি, যেহেতু এক্স অ্যাক্সিসে বেগের এক্স কম্পোনেন্টটা হচ্ছে সমবেগে যাবে, তাহলে এক্স ইকুয়ালস টু ভি নট এক্স ইন্টু টি। আচ্ছা এখানে একটু বোঝার বিষয় সেটা হচ্ছে এখানে টিটা কিন্তু ক্যাপিটাল টি হবে, কারণ হচ্ছে কি ওই যে থ্রো করলাম হাইয়েস্ট যে ইয়েটা আছে মানে হাইয়েস্ট পয়েন্টে যাইতে এখানে টি লাগে, আবার এই হাইয়েস্ট পয়েন্ট থেকে এখানে নিচে পড়তে সেটাও টি লাগে, সেক্ষেত্রে 2t। তাহলে এভাবেও লেখা যায়, আবার হচ্ছে টি ইকুয়ালস টু 2t দিয়ে এভাবেও লাগে। আচ্ছা তো করা যাক। তো এটা আসতেছে হচ্ছে ভি নট এক্স কী ছিল, ভি নট কজ থিটা রাইট ইন্টু 2 ইন্টু ছোটো টি আমাদের কত ছিল, কতজন ছিল, আচ্ছা ভি নট সাইন থিটা বাই জি, ভি নট সাইন থিটা বাই জি। আচ্ছা তাহলে এটাকে একটু সাজায় লেখা যাক, সাজায় লিখলে এক্স ইকুয়ালস টু ভি নট স্কোয়ার, এটা গুণ ভি নট স্কোয়ার ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইন্টু 2 ডিভাইড বাই জি। তাহলে 2 সাইন থিটা কস থিটা, এটার একটা সূত্র আছে না ত্রিকোণমিতিতে, সাইন 2 থিটা, তাহলে লিখে ফেলি ভি নট স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা ডিভাইড বাই জি।
হ্যাঁ এটাই, তো এটাই না আমরা ওই যে সূত্র মুখস্থ করতাম, রেঞ্জের সূত্র, বা এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু ইয়ে করলো, এই যে কতটুকু দূরত্ব পার করলো এক্স অ্যাক্সিসে, এটাই সেটা। খালি খালি মুখস্থ রেখে কষ্ট না করার থেকে এভাবে একটা মেইন সূত্র থেকে প্রমাণ করাই বেস্ট। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলবো, এটাই লাস্ট পয়েন্ট, এরপর আমি ডিরেক্ট ম্যাথসে চলে যাব। একটা পয়েন্ট হচ্ছে, থিটা যদি 45 ডিগ্রি হয়, অর্থাৎ 45 ডিগ্রিতে যদি থ্রো করা হয়, তাহলে এক্স ম্যাক্সের একটা সূত্র আছে, এক্স ম্যাক্স ইকুয়ালস টু ভি নট স্কোয়ার বাই জি। এখন এটাকে এখানেও দেওয়া যায় যে 45 ডিগ্রি যদি হয় তাহলে 2 × 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1, সো আলটিমেটলি সাইন 2 থিটা এখানে 1 হয়ে যাচ্ছে, তাই ভি নট স্কোয়ার বাই জি থাকতেছে। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট মনে রাখতে পারেন। আচ্ছা গেল, এবার ম্যাথসে যাই। আচ্ছা, প্রথম যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে একদমই ওয়ার্ম আপ ম্যাথ, অনেক ইজি, এটা দেখলেই মনে হবে পারা যাবে, রাইট? তো একটা বল বা কিছু একটা, আচ্ছা একটু ওয়েট, সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখি। একটা বস্তুকে উপর থেকে হালকা করে একটু থ্রো করা হলো, জাস্ট মানে এই মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মনে রাখতে হবে এভাবে ওই দিকে থ্রো করলে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আচ্ছা, এখন সে ভূমি থেকে হচ্ছে 80 মিটার উচ্চতায় আছে, আর তাকে থ্রো করলাম হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে থ্রো করলাম। আচ্ছা, এখন প্রথম কোশ্চেনে চাইছে হচ্ছে টি, মানে ভূমিতে পৌঁছাতে কতটুকু টাইম লাগবে। সেকেন্ড কোশ্চেনে বলছে এক্স, অর্থাৎ হচ্ছে সাপোজ এখান থেকে এখানের দূরত্ব, অর্থাৎ এই বল যেখান থেকে থ্রো করছি ওইখান থেকে যেখানে ল্যান্ড করবে ওইটার মানে হরাইজেন্টাল ডিস্টেন্স কত গেল। আর হচ্ছে ভি, এটা হচ্ছে ফাইনাল যে ভেলোসিটি, অর্থাৎ গ্রাউন্ডে যে হিট করবে সেই হিটের ফাইনাল ভেলোসিটিটা কত হবে সেটা বের করতে বলছে। আচ্ছা, তো আমরা 1 নম্বর থেকে শুরু করি। 1-এর 1 লিখে ফেলি, একে যা যা দিছে এখানে। জাস্ট ভি নট হচ্ছে 30 মিটার পার সেকেন্ড দিছে, থিটা এটা 0, এটা দেখলেও বোঝা যেতেছে এটা 0, তো না লিখলেও চলে। আর হাইট বা উচ্চতা এইচ দেওয়া হচ্ছে 80 মিটার্স। আচ্ছা একটু, আচ্ছা তো এইচ দেওয়া হচ্ছে 80 মিটার। সো আমরা একটা সূত্র লিখে ফেলি প্রথমে, যে কোনটা জানো, হ্যাঁ আচ্ছা, ওই যে মেইন যে সূত্রটা আমরা দেখছিলাম একটু আগে, ওয়াই অ্যাক্সিসের জন্য ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট প্লাস ভি নট ওয়াই ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। তো এখানে ওয়াই হচ্ছে আমরা ফাইনালি কোথায় পৌঁছাবো, এটা কিন্তু হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন যেটা। তো আমরা ফাইনালি পৌঁছাবো হচ্ছে 0-তে, আর বর্তমানে সে আছে হচ্ছে 80-তে। তো ওয়াই লিখলাম 0, আর বর্তমানে সে আছে হচ্ছে ওয়াই নট যেটা 80-তে আছে, প্লাস ভি নট ওয়াই, এখানে ভি নট হচ্ছে 30, কিন্তু আচ্ছা ভি নট হচ্ছে 30, কিন্তু ভি নট ওয়াই কোনটা, ওই যে ভি নট ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা, আমরা দেখছিলাম আগে, রাইট? তো সাইন থিটা আমরা কিন্তু এখানে দেখছি যে হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে থ্রো করছে, তো সাইন 0-র ভ্যালু কত, 0 না, তো আলটিমেটলি টোটালটাই 0 হয়ে যাচ্ছে, তো 0। এখন এ ওয়াই হচ্ছে জি, তো মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। তো
80টাকে এই পাশে নিয়ে আসি, -80 ইকুয়ালস -9.8 করলে হচ্ছে -4.9 ইন্টু টি স্কোয়ার। তো এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, বা ডিরেক্টলি লিখে ফেলি টি ইকুয়ালস টু √80 ডিভাইড বাই 4.9। ক্যালকুলেটর থেকে আসবে হচ্ছে √80 ডিভাইড বাই 4.9 আর হচ্ছে 4.04 সেকেন্ডস। 4.04 সেকেন্ডস, এটা হচ্ছে টি যেটা চাইছে ছোটো টি ইকুয়ালস টু 4.04 সেকেন্ডস, এটা একটা অ্যান্সার। আচ্ছা, এরপরে সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন বলছে হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স কত, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু ডিস্টেন্স সে অতিক্রম করছে। আচ্ছা, তো আমরা এক্স অ্যাক্সিসে জানি কি যে বেগ ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা হচ্ছে সমবেগে যায়, রাইট? তো আমরা ওই সূত্রটা লিখে ফেলি এক্স ইকুয়ালস টু v0 x ইন্টু টি। এটাকে এই ইসের মেইন যে সূত্রটা এখান থেকেও প্রতিপাদন করা যায়, আগে দেখিয়েছি প্রতিপাদন করে। তো এক্সটাই হচ্ছে আমাদের চেয়েছে, v0 x মানে কি v0 cos থিটা না ইন্টু টি। আমরা টি পেয়েছিলাম যে 4.04। আচ্ছা, দেন থিটার দিকে আসি। থিটা আমরা এখানে দেখছিলাম যে থিটা হচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে যেহেতু এই বরাবর থ্রো করছে তো থিটা অফকোর্স 0ই হবে। তো cos 0-র ভ্যালু কত 1 না, সেক্ষেত্রে আলটিমেটলি v0 ইন্টু 4.04ই কিন্তু আসতেছে। এখন আমরা কোশ্চেনে একটু খেয়াল করে দেখি, আমাদের কিন্তু v0 দিয়েই দিছে, তো 30 মিটার পার সেকেন্ড। তো 30 ইন্টু 4.04 আসতেছে হচ্ছে 30 ইন্টু 4.04 আসবে হচ্ছে 121.2, 121.2। আচ্ছা, এটা মিটারে দিয়ে দিলাম, শেষ। 2 নম্বর কোশ্চেন শেষ। এবার 3 নম্বরে যাই। 3 নম্বরে বলছে হচ্ছে যখন সে গ্রাউন্ড হিট করবে তখন তার ফাইনাল ভেলোসিটি কত হবে, মানে হিট করার একদম আগ মুহূর্তে ভেলোসিটিটা কত হবে। আচ্ছা, তো vx, আচ্ছা v ইকুয়ালস টু vxi প্লাস vy j, রাইট? তো এখানে vx তো অলওয়েজই হচ্ছে সমবেগ থাকবে, সেক্ষেত্রে vx ইকুয়ালস টু vx cos থিটা, বা ওই যে কই যেন 30, হ্যাঁ 30, তো 30 i ক্যাপ থাকলো, শেষ। এবার vy এর জন্য আসি। vy এর জন্য v ইকুয়ালস টু v0 y, v ইকুয়ালস টু u প্লাস এটির একটা সূত্র পড়ছিলাম না আমরা, প্লাস ay ইন্টু টি। এখানে vy ইকুয়ালস টু v0 y কত ছিল, v0 সাইন 0 ডিগ্রি, তো আলটিমেটলি এটা 0ই হয়ে যাচ্ছে, 0 মাইনাস 9.8 ইন্টু টি আমরা পেয়েছিলাম হচ্ছে এই যে 4.04, তাহলে মাইনাস 9.8 ইন্টু 4.04 আসতেছে হচ্ছে মাইনাস 39.592, মেবি, হ্যাঁ মাইনাস 39.592, এটা হচ্ছে জে ক্যাপ, রাখলাম। এখন এটাই অ্যান্সার। একটু যদি সাজিয়ে লিখি তাহলে v ইকুয়ালস টু vx কত ছিল আমাদের 30 i ক্যাপ, আর vy কত ছিল মাইনাস 39.592 জে ক্যাপ। এখন এভাবে রেখে দিলেও হবে, কোনো সমস্যা নাই, যেহেতু ভেলোসিটি চাইছে। আবার যদি চান যে ভেলোসিটি অ্যাকুরেট মানটা বের করবেন, সেক্ষেত্রেও পারা যাবে √30 স্কোয়ার প্লাস 39.592 স্কোয়ার। আচ্ছা, এটা আসছে 49.67 মিটার পার সেকেন্ড। এখন আরেকটা বিষয়, এটা কিন্তু মান, রাইট? আর ভেলোসিটি কিন্তু ভেক্টর। যদি আমরা এভাবে মান আকারে প্রকাশ করতে চাই তাহলে অফকোর্স অ্যাঙ্গেলটা দেখাই দিতে হবে। তো থিটা হচ্ছে
tan ইনভার্স, আচ্ছা লিখেই দিই, tan ইনভার্স y বাই মাইনাস 39.592 ডিভাইডেড বাই 30, এটা আসবে হচ্ছে মাইনাস 39.592 ডিভাইড 30, আসতে হচ্ছে মাইনাস 52.848 ডিগ্রিজ। আচ্ছা এটাই অ্যান্সার, শেষ। আচ্ছা এরপরে আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা আরেকটা ম্যাথ দেখার আগে আরেকটা ছোট্ট একটা গ্রাফ এঁকে নিই, এটার রিলেটেডই, ভিএক্স ভার্সেস টি গ্রাফ আর হচ্ছে ভিওয়াই ভার্সেস টি গ্রাফ। গ্রাফটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, একটু বুঝতে হবে যে ভিএক্স মানে ভেলোসিটির এক্স কম্পোনেন্ট অলওয়েজ সমবেগে না, সেক্ষেত্রে এটা যদি ভি এক্স হয় আর এটা যদি টি হয়, তো ভিএক্সটা আমাদের কত ছিল 30 না, তো এটা হচ্ছে 30, তো আজীবনে আমরা চলতেই থাকবে, শেষ। এবার ভি ওয়াই এর দিকে যাই, ভিওয়াই ভার্সেস টি গ্রাফ। তো ভিওয়াই ভার্সেস টি গ্রাফে ভিওয়াই এর প্রথমে কি ছিল, ভিওয়াইটা 0 ছিল না, দেন 0 থেকে ভিওয়াইটা কিন্তু নিচের দিকে পড়তেছিল, যেহেতু আমরা হচ্ছে এখান থেকে থ্রো করছি এই বরাবর, তো অফকোর্স এটা এমনি নিচের দিকেই পড়বে, উপরে কিন্তু আর যাবে না, সেক্ষেত্রে পজিটিভ হওয়ার কোনো চান্স নেই, ভি ওয়াই কম্পোনেন্টটা অলওয়েজ নেগেটিভ হবে। আচ্ছা যেটা বলতেছিলাম যে যেহেতু নিচের দিকে পড়তেছে, সেক্ষেত্রে ভেলোসিটি ওয়াই কম্পোনেন্টটা অলওয়েজ নেগেটিভ হবে, আর যেহেতু এটা ফার্স্টে 0 ছিল, তো 0 থেকেই শুরু হবে। আর যদি আমরা সমীকরণটা দেখি, ভি ওয়াই এর সমীকরণ যেটা ছিল আমাদের, ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, যেখানে এখানে টি যেহেতু ভেরিয়েবল, সেহেতু টি এর উপরে কোনো স্কোয়ার নেই, সেক্ষেত্রে এটা কিন্তু একটা সরল রেখা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে গেল, দেন হচ্ছে এটা কোন পর্যায়ে গিয়ে থামবে হচ্ছে ওই যে ফাইনাল যে বের করছিলাম আমরা 39.592, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সেক্ষেত্রে এটা হচ্ছে এই বরাবর যদি যাই মাইনাস 39.592, অ্যান্ড এরপরে যদি আর একটু খেয়াল করি যে সাপোজ এটা ভূমিতে আঘাত করে থেমে গেছে, ভূমির ভিতরে আর যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে এই পর্যন্ত আসার পরে সে কিন্তু ডিরেক্ট 0-র দিকে মুভ করবে, এদিক ওদিক দেখা দেখি নেই, ডিরেক্ট 0। তো এটাই হচ্ছে ভিওয়াই এর কার্ভ বলা যায় বা গ্রাফ বলা যায়। আচ্ছা এই ম্যাথটা শেষ, দেন আরেকটা ম্যাথের দিকে যদি যাই, 2 নাম্বার ম্যাথ। আচ্ছা দেখা যাচ্ছে মেবি, হ্যাঁ। আচ্ছা এখন প্রবলেম কি বলছে, ইউ থ্রু আ বল উইথ এ স্পিড অফ 25 মিটার পার সেকেন্ড অ্যাট অ্যাঙ্গেল অফ 40 ডিগ্রি অ্যাবভ দ্য হরাইজন্টাল ডাইরেক্টলি toward a wall which is 22 meter apart from the release point of the ball. আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় যে এই প্রজেক্টাইল মোশনের যে ম্যাথগুলো আছে, এগুলো করার সময় আমরা চিত্রটা এঁকে নিব, তাহলে হবে কি মানে ম্যাথটা একটু ভিজুয়ালাইজ করতে ইজি হবে, মানে বুঝতে সহজ হবে। তো থ্রু আ বল অ্যাঙ্গেল হচ্ছে, আচ্ছা তো এদিক দিয়ে একটা থ্রো করলাম বল, অ্যাঙ্গেল দিছে হচ্ছে থিটা ইকুয়ালস টু 40 ডিগ্রিজ, আর হচ্ছে ভি নট দিছে হচ্ছে মানে আদি বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, না লিখলে হচ্ছে অ্যাবভ দ্য হরাইজন্টাল ডাইরেক্টলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে 40 ডিগ্রি করছে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু একটু উল্টা ঘুরাই দিতে পারে, যে এখানে অ্যাবভ দ্য হরাইজন্টাল বলছে না, অ্যাবভ দ্য ভার্টিক্যাল বলতে পারে, তাহলে সেক্ষেত্রে কি হইতো, সাপোজ এই সেম ম্যাথটাই যে বললো যে অ্যাবভ দ্য ভার্টিক্যাল ডাইরেক্টলি, সেক্ষেত্রে কিন্তু এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা, এইটার সাথে থিটা ইকুয়ালস টু 40 ডিগ্রি হচ্ছে, সেক্ষেত্রে আলটিমেটলি এটা হচ্ছে 90 মাইনাস 40 মানে হচ্ছে 5000 হয় না, হ্যাঁ তাহলে এটা 50 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু মাঝে মধ্যে ট্রিক করতে পারে, তো এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা গেল, তো toward a wall which is 25, আচ্ছা তো এদিকে একটা ওয়াল আছে, তো ওয়ালে হিট করতেছে, এখন যেখান থেকে থ্রো করছি সেখান থেকে ওয়ালের ডিস্টেন্সটা হচ্ছে 22 মিটার্স বাট ফ্রম দ্য রিলিজ পয়েন্ট। আচ্ছা শেষ। এবার 1 নম্বরের কোশ্চেনে যাই,
হাউ লং ডাজ দ্য বল টেক টু রিচ দ্য ওয়াল, মানে এই ওয়াল পর্যন্ত পৌঁছাইতে বলের কতটুকু টাইম লাগতেছে। তো আমরা আচ্ছা এটা তো অনেক ইজি, ওই যে আমরা বলছিলাম না যে ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা হচ্ছে সমবেগ থাকে, তাহলে সেটাই লিখি, এক্স ইকুয়ালস টু ভি নট এক্স ইন্টু টি, যেহেতু সমবেগ। আচ্ছা সমবেগ গেল, দেন হচ্ছে আচ্ছা এক্স যেটা মানে হরাইজন্টাল ডিস্টেন্স হচ্ছে 22 মিটার, কোশ্চেনে দেওয়া আছে, তো এটা 22 লিখে ফেলি। দেন হচ্ছে ভি নট দিছে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, মেবি হ্যাঁ 25 ইন্টু ভি নট এক্স কী ছিল, ওই যে ভি নট কস থিটা দেওয়া আছে 40 ডিগ্রিজ ইন্টু টি, আমাদের টিটাই বের করতে হবে। বা আচ্ছা একটু ওয়েট, আচ্ছা আজকে একটু ব্যস্ত তো তাই ইন্টারাপশন একটু বেশি হচ্ছে, সরি ফর দ্যাট। আচ্ছা যেখানে ছিলাম টিটা লাগতেছে, টি ইকুয়ালস টু 22 ডিভাইড বাই 25 cos 40। আচ্ছা এটা ক্যালকুলেটর থেকে আসবে হচ্ছে 22 ডিভাইড বাই 25 cos 40 ডিগ্রিস। আচ্ছা 1.148, তো 15 দিয়ে দিই, আচ্ছা 15 সেকেন্ড শেষ। হাউ লং ডাজ দ্য বল টেক টু রিচ দ্য বল, আচ্ছা এটাই লাগবে টাইম, শেষ। এরপরে বি নাম্বার কোশ্চেনে যাই। বি নাম্বারে যদি যাই তাহলে আচ্ছা বলছে হচ্ছে হাউ ফার অ্যাবভ দ্য রিলিজ পয়েন্ট ডাজ দ্য বল হিট দ্য ওয়াল। আচ্ছা মানে ওই যে আমরা একটা চিত্র আঁকছিলাম, চিত্রটার দিকে একটু দেখি। এখানে চাইছে হচ্ছে এই পয়েন্টটা, এই এইচটা, অর্থাৎ ভার্টিক্যাল ডিস্টেন্স বা হাইটটা। এখন এখানে আপনারা চাইলে ওই যে ডিরেক্ট হাইটের সূত্রও ব্যবহার করতে পারেন, বা আমার মতে হচ্ছে আমি যে টেকনিকটা দেখাইছিলাম ওই যে মেইন যে সূত্রটা ওইটা দিয়ে, ওটাই সব থেকে ইজি হয়, তো আমরা ওইটাই ইউজ করি। ওয়াই ইকুয়ালস টু যে সূত্র একটা ছিল লিখে ফেলি, ওয়াই নট প্লাস ভি নট ওয়াই ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, যেখানে হচ্ছে আমাদের ওয়াইটা দরকার, ওয়াই লাগবে। ওয়াই নট হচ্ছে যেহেতু আমরা ওই যে 0 থেকে শুরু করতেছি, যেহেতু ওয়াই নটটা 0 হচ্ছে, প্লাস ভি নট ওয়াই, ভি নট ছিল আমাদের হচ্ছে 25, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াই এর জন্য আমরা দেখছিলাম ভি নট ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা, তো ভি নট ইন্টু সাইন ইন্টু থিটা ছিল আমাদের কত যেন 40, হ্যাঁ 40 ডিগ্রিজ। এখন এ ওয়াই কত, এ ওয়াই ওই যে -9.8 না, সেক্ষেত্রে জি, তো -9.8 ইন্টু হাফ করলে -4.9, -4.9, আচ্ছা এখানে একটা টি ছিল, একটু ওয়েট, ইন্টু টি, আমরা টি আগের ম্যাথে কত পাইছিলাম 1.15 -4.9 ইন্টু 1.15 টি স্কোয়ার, তো ডিরেক্ট ক্যালকুলেটারে দিলে আমাদের আসবে হচ্ছে 25 সাইন 40 ইন্টু 1.15 মাইনাস 4.9 ইন্টু 1.15 স্কোয়ার, আসছে হচ্ছে 11.99 বা 12 ধরা যায়, সেম প্রায় সেম। আচ্ছা এই গেল বি, এটাই অ্যান্সার। এবার সিতে যাই। সিতে কি বলছে, সিতে বলছে হোয়াট আর দ্য হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল কম্পোনেন্টস অফ ইটস ভেলোসিটি অ্যাজ ইট হিট দ্য ওয়াল। আচ্ছা ওই একই জিনিস, অর্থাৎ ফাইনাল ভেলোসিটিটা চাইছে, তো ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভিএক্স আই ক্যাপ প্লাস ভিওয়াই জে ক্যাপ, তো এখানে ভিএক্স এর ক্ষেত্রে ভিএক্স হচ্ছে ভি নট কস থিটা, যেহেতু সমবেগে যায় অলওয়েজ সমান থাকবে 25 ইন্টু কস থিটা আই,
প্লাস ভিওয়াই যে, আচ্ছা এটা পরে দেখি। তো এটা আসতেছে হচ্ছে ভিএক্স, যেটা ভিএক্সটা আসতে হচ্ছে 25 ইন্টু কস 40 ডিগ্রিজ আর হচ্ছে 19.15 আই ক্যাপ রেখে দিই। এবার হচ্ছে ভি ওয়াইয়ের দিকে যাই। ভি ওয়াইয়ের দিকে যদি যাই আমরা, তাহলে আচ্ছা আমাদের মনে আছে ওই যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি একটা সূত্র আছে, এখানে ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট ওয়াই ইউ, এটা হচ্ছে ইউ প্লাস এটি এ ওয়াই ইন্টু টি, যেখানে ভি ওয়াইটাই আমাদের লাগবে। ভি নট হচ্ছে 25 ইন্টু সাইন 40 মাইনাস 9.8 ইন্টু টি পাইছিলাম আমরা 1.15। তো ডিরেক্ট ক্যালকুলেটর থেকে 25 সাইন 40 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 1.15 আসছে হচ্ছে 4.79 দিলাম, এটাই যে। অতএব ভি ইকুয়ালস টু 19.15 আই প্লাস 4.79 জে। এই সরি দেখা যাচ্ছে না, আচ্ছা জাস্ট কিছুই না, বসায় দিছি এটা এখানে, আবার এটা এখানে, এক্স এর জায়গায় এক্স, ওয়াই এর জায়গায় ওয়াই। আচ্ছা আবার কেউ যদি চান এটার ভেলোসিটি বের করতে, তাহলে ডিরেক্ট রুট ওভার এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার, কিন্তু যদি মানটা বের করে দেয় সেক্ষেত্রে আবার অ্যাঙ্গেলও বের করা লাগতেছে। তো আপনাদের ইচ্ছা যেভাবেই, দুটাই সঠিক, দুইভাবেই রাখা যাবে। এখন ফ্যাকাল্টি নির্ভর, আপনাদের ফ্যাকাল্টি যদি আপনাদেরকে এই মেইন সূত্র দিয়ে করায়, যদি বলে যে এটাও রাখলে হবে এটাও রাখলে হবে, তাহলে এভাবেও রাখতে পারেন। আবার যদি ফ্যাকাল্টিরা বলে যে না ডিরেক্ট মানই বের করে দিতে হবে, সেক্ষেত্রে আপনারা মানও বের করে দিতে পারেন। আচ্ছা দিলাম মান বের করে, সমস্যা নেই, ভি এর ভ্যালু রুট ওভার, কিন্তু দুইটাই সঠিক, কেউ কাটতে পারবে না। 19.15 স্কোয়ার প্লাস 4.79 স্কোয়ার আসছে হচ্ছে 19.73 মিটার পার সেকেন্ড, আর অ্যাঙ্গেলটা আসতেছে হচ্ছে tan ইনভার্স 4.79 ডিভাইড 19.15 আসতে হচ্ছে 14, থিটা ইকুয়ালস টু 14.043 ডিগ্রিজ রাখলাম। আচ্ছা সি শেষ, এবার ডি এর দিকে যাই। আচ্ছা ডি নাম্বার কোশ্চেন, এ বি সি শেষ, ডি নাম্বার কোশ্চেনে বলছে when it hits the wall has it passed the highest point of its trajectory। আচ্ছা এই ম্যাথটা বিভিন্নভাবে সলভ করা যায়, এক একজন এক একভাবে থিঙ্ক করবে। তো আমি একটা ভাবে দেখাই যে আচ্ছা আমরা একটা সূত্র পড়ছিলাম ওই যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা দিয়ে, তো ওইটা দিয়েই করি। ভি ওয়াই স্কোয়ার ফাইনাল যে ভ্যালুটা, আর হচ্ছে ভি নট ওয়াই স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ওয়াই ইন্টু এইচ। আচ্ছা এখন যেহেতু চাইছে যে হাইয়েস্ট পয়েন্ট অফ ট্র্যাজেক্টরি, রাইট, তো আমরা এটার হাইয়েস্ট পয়েন্ট অফ ট্র্যাজেক্টরিটা বের করব, সর্বোচ্চ উচ্চতায় মানে কতটুকু উচ্চতায় উঠতে পারে। এখন সর্বোচ্চ উচ্চতায় কিন্তু মানে ভেলোসিটির ওয়াই কম্পোনেন্টটা 0 হয়, সেক্ষেত্রে এটা 0 হয়ে যাচ্ছে, 0 স্কোয়ার ইকুয়াল টু ভি নট ওয়াই হচ্ছে 25 সাইন 40 ডিগ্রিজ, এটার আবার স্কোয়ার আছে, মাইনাস 2 ইন্টু 9.8, ওই যে মাইনাস 9.8 এর মাইনাসটা এখানে বসায় দিছি, আর 9.8কে হচ্ছে 19 পয়েন্ট সামথিং আসে, 9.8 ইন্টু 2 দিলে 19.6 আসে, মাইনাস 19.6 ইন্টু এইচ। এখন এইচটাই বের করতে হবে, তো এটাকে এই পাশে আনলে হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, দেন এটাকে আবার নিচে পাঠিয়ে দিব, ডিরেক্ট লিখে ফেলি 25 সাইন 40 ডিগ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 19.6, ক্যালকুলেটর থেকে আসবে
কিলো, আচ্ছা 25 sin 40 স্কয়ার ডিভাইড বাই 19.6, আশা করি ঠিক আছে। হ্যাঁ 13.17 মিটার, এটা হচ্ছে টোটাল হাইট, মানে কতটুকু হাইটে উঠতে পারবে সে। এখন আমরা কোনো একটা ম্যাথে মনে হয় বের করছিলাম যে ওয়ালের কত, আচ্ছা এই যে বি নাম্বার ম্যাথটাই বের করছিলাম, হাউ ফার অ্যাবভ দ্য রিলিজ পয়েন্ট ডাজ দ্য, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো আমরা বি নাম্বারে বের করছিলাম হচ্ছে কই জানো, এই যে 12 মিটার, রাইট। তো অতএব 12 মিটার ইজ লেস দ্যান 13.17, অতএব অ্যান্সার হচ্ছে পাস দ্য বল হ্যাজ ইট, নো? তো it hasn't passed the highest point, hasn't passed the highest point of its trajectory হচ্ছে ওই যে পথটা অনুসরণ করে সে ওই যে এমনি কার্ভ করে যাচ্ছে আর কি, ওই কার্ভ পথটাই। আচ্ছা এটাই অ্যান্সার, শেষ। তো 2 নম্বর ম্যাথ শেষ। এরপরে আরেকটা ম্যাথ দেখি আমরা, 3 নম্বর ম্যাথ, 3-এর এতে তারপর আমি কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনে কি বলছে, ইন আ ফুটবল ম্যাচ লিওনেল মেসি kicks off a ball into the air with a velocity of 25 meter per second, making an angle of 30 degree with the ground, আচ্ছা ওই একই x axis এর সাথে। after a certain time the ball was received by সব নিয়ে আসছে by Neymar at the ground level, ignore air resistance for all calculation। আচ্ছা হ্যাঁ ভালো কথা মনে পড়ছে, আমরা যে ম্যাথগুলো করব মানে আমাদের লেভেল মেবি এই 111 কোর্সে, হ্যাঁ 111 কোর্সে যতগুলো ম্যাথ করবো এর মধ্যে বেশিরভাগ ম্যাথেই কিন্তু আমরা ওই যে সব ধরনের রেজিস্ট্যান্সকে উপেক্ষা করতেছি, যেমন ওই যে এয়ার রেজিস্ট্যান্স আছে, তারপর হচ্ছে ওই যে সান্দ্রতা আছে বাতাসের, তারপরে হচ্ছে আচ্ছা হোক যে ধরনের রেজিস্ট্যান্স আছে সব রেজিস্ট্যান্সকে আমরা ইগনোর করতেছি। আর যদি রেজিস্ট্যান্সের কথা বলে দেয় যে ফ্রিকশন চ্যাপ্টারে মেবি আছে বলে দেয়, সেক্ষেত্রে স্পষ্টভাবে লেখা থাকবে যে রেজিস্ট্যান্স আছে। আচ্ছা তো ছবিটা এঁকে ফেলি। ছবিটা বলছে হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরে পাঠাইছে, এমনে গেছে। তো থিটা হচ্ছে 30 ডিগ্রি আর ভি নট হচ্ছে 25 মিটার পার সেকেন্ড গেল। আচ্ছা এটা আলাদা ম্যাথ। আচ্ছা হাউ লং ডাজ দ্য বল টেক টু রিচ ইটস ম্যাক্সিমাম হাইট, অলসো ক্যালকুলেট দ্য হাইট। আচ্ছা তো ম্যাক্সিমাম হাইটের জন্য সময়টা চাইছে। তো আমরা জানি তো ওই যে ম্যাক্সিমাম হাইটে ভি ওয়াই কিন্তু 0 হয়, রাইট? তো লিখে ফেলি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটির একটা সূত্র আছে, ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, এখানে টিটা বের করতে হবে। দেন ভি ওয়াইটা 0 তো ভি নট ওয়াই হচ্ছে 25 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু টি, এখানে টিটা বের করতে হবে, তাহলে টি টাইপ এসে যাবে, 9.8টা নিচে চলে আসবে, টি ইকুয়ালস টু নিচে 9.8টা দেই। দেন সাইন 30 মানে হাফ, 25-এর হাফ 12.5, 12.5 ডিভাইড 9.8, এটাই টি। ক্যালকুলেটর থেকে 12.5 ডিভাইড 9.8 আসছে 1.27 সেকেন্ডস। আচ্ছা এখন আরেকটা বলছে টু রিচ হাউ লং ডাজ, আচ্ছা টাইমটা চাইছে। দেন অলসো ক্যালকুলেট দ্য হাইট, টোটাল হাইটটাও চাইছে। তো সেক্ষেত্রে ওই যে মেইন সূত্রটাই লেখা লাগবে, ওয়াই ইকুয়ালস টু ওয়াই নট প্লাস ভি নট ওয়াই ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ওয়াই ইন্টু টি স্কোয়ার, বা ওয়াইটা হচ্ছে ফাইনাল কোথায় পৌঁছাবে এটাই আমাদের বের করতে হবে। টোটাল হাইট যেটা ওয়াই নট কোথায় আছে
জিরোতে আছে, জিরো দিলাম, প্লাস ভি নট ওয়াই, ভি নট ওয়াই হচ্ছে এই যে এটা 25 sin 30, মানে আলটিমেটলি আসতেছে হচ্ছে 25 ইন্টু হাফ মানে 12.5 ইন্টু টিটা বের করছিলাম হচ্ছে 1.27। এখন এওয়াই জানি হচ্ছে -9.8, হাফ করলে -4.9 ইন্টু 1.27 স্কোয়ার টি স্কোয়ার। তো ক্যালকুলেটার থেকে 12.5 ইন্টু 1.27 মাইনাস 4.9 ইন্টু 1.27 স্কোয়ার আসতেছে 7.97 মিটার। এটাই টোটাল হাইট। তো এটা একটা অ্যান্সার, এটা আরেকটা অ্যান্সার। শেষ। এবার আমরা বিতে যাই। আচ্ছা, বি কোশ্চেনে যাই। ফাইন্ড দ্য ভেলোসিটি উইথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। আচ্ছা, তার মানে ভেক্টরভাবে রাখা যাবে না, ডিরেক্ট ম্যাগনিটিউড আর ডাইরেকশন দিতে হবে। অফ দ্য বল অ্যাট টি ইকুয়ালস টু আফটার দ্য কিক। আচ্ছা, তো টি দেওয়া আছে 1.5 সেকেন্ডস। ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড ডাইরেকশন, ভেলোসিটি ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। আচ্ছা, তো আচ্ছা প্রথমে ওটা সূত্রটাকে লিখি যে এক্স ইকুয়ালস টু ভি নট এক্স ইন্টু টি, যেহেতু সমবেগ, তো এক্স ইকুয়ালস টু আচ্ছা এটা কি আদৌ লাগবে? মেবি না। আচ্ছা না না না, এটা একটা লাগবে না। তো আমরা হচ্ছে আচ্ছা ভিএক্স, যেটা ভিএক্স তো যে সমবেগ না, সেক্ষেত্রে ভি নট কস থিটা, সেক্ষেত্রে ভি নট ছিল আমাদের হচ্ছে 25 মিটার পার সেকেন্ড ইন্টু কস 30। এটা আসছে 25 ইন্টু কস 30 ডিগ্রি আসতেছে হচ্ছে 21.65 আই ক্যাপ রেখে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে ভি ওয়াইয়ের দিকে যাই 1.5 সেকেন্ড পরে। এটা কোন সূত্র দেওয়া যাবে? আচ্ছা, ওই যে একটা সূত্র আছে না, ভি কস টি প্লাস এটি, ভি নট ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি, এই সূত্রটা দিয়েই করা যাবে। বা ভি ওয়াইটাই চাইছে, ইকুয়ালস টু ভি নট ওয়াই হচ্ছে 25 সাইন 30 মাইনাস 9.8 ইন্টু 1.5। শেষ। 25 সাইন 30, এটা 12.5 মাইনাস 9.8 ইন্টু 1.5 আসতেছে হচ্ছে 14.7 ইকুয়ালস টু 12.5 মাইনাস 14.7 মাইনাস 2.2 জে ক্যাপ। অর্থাৎ ভি ইকুয়ালস টু 21.65 আই ক্যাপ মাইনাস 2.2 জে ক্যাপ। আচ্ছা, এখন কোশ্চেনে বলছিল ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন, তাহলে ভি এর ম্যাগনিটিউডটা বের করে দিতে হবে রুট ওভার 21.65 স্কোয়ার প্লাস 2.2 স্কোয়ার আসে হচ্ছে 21.76 মিটার পার সেকেন্ড। অ্যান্ড অফকোর্স ডাইরেকশনও দিতে হবে। ডাইরেকশন হচ্ছে tan ইনভার্স, এটা হচ্ছে -2.2 ডিভাইডেড বাই এটা হচ্ছে 21 পয়েন্ট কত, এটা 65 21.65 আসছে হচ্ছে -5.80 ডিগ্রিজ উইথ প্লাস এক্স অ্যাক্সিস।
আচ্ছা, দেন আমরা এটা কত ছিল? আচ্ছা, বি ছিল, রাইট। এবার সিটা বের করি। আচ্ছা, সি এর দিকে যাই। হাউ ফার ওয়াজ নেইমার ফ্রম মেসি? আচ্ছা, হ্যাঁ, এটা বের করা যায় দুইভাবে। আমি সহজভাবে করি যে আমরা 1 নম্বর কোশ্চেনে হাউ লং ডাজ দ্য বল টেক টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট, অর্থাৎ টাইমটা বের করছিলাম, রাইট। টাইমটা আমাদের কত ছিল? টাইমটা আমাদের ছিল হচ্ছে 1.27 সেকেন্ড ছিল। এখন এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর টাইম, এটা মানে এইটুকু। এখন সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে কিন্তু যখন নামবে তখন কিন্তু সেম টাইমটাই হবে। সেক্ষেত্রে টোটাল যে ফ্লাইট টাইম সেটা হচ্ছে 2t, মানে এটাকে যদি 2 দিয়ে গুণ করি 1.27 ইন্টু 2, তাহলে আস্তে আস্তে হচ্ছে 2.54 সেকেন্ডস, রাইট। 2.54 সেকেন্ড। এখন এই 2.54 সেকেন্ডে কী হয়েছে? তাকে প্রথমে হচ্ছে এখান থেকে থ্রো করা হয়েছে, দেন সাপোজ এখানে হচ্ছে যে মেসি বইসা আছে, দাঁড়ায় আছে, আর এখানে হচ্ছে নেইমার দাঁড়ায় আছে বা বইসা আছে কিছু একটা। দেন মেসি কিক করলো, গেল, সর্বোচ্চ পৌঁছাইলো, আবার ড্রপ করে নেইমারের কাছে পৌঁছাইলো। টোটাল যে ফ্লাইট টাইমটা ছিল সেটা কিন্তু এই যে 2t বা 2.54 সেকেন্ড। এখন আমরা জানি হচ্ছে এক্স অ্যাক্সিসে তো সমবেগ, তো সেক্ষেত্রে আমরা লিখতেও পারি যে এক্স ইকুয়ালস টু ভি নট cos থিটা ইন্টু টি, যেখানে ভি নট হচ্ছে 25 cos 30 ডিগ্রি ইন্টু টি হচ্ছে 2.54 সেকেন্ড। এটা গুণ করলে যা আসবে তাই, 25 ইন্টু cos 30 ডিগ্রি ইন্টু 2.54 আসতেছে হচ্ছে 54.99 বা অলমোস্ট 55 মিটারই ধরা যায়। তো how far was Neymar from Messi? So Neymar was 55 meter far বা away from Messi, দেওয়া যায় D। আচ্ছা, draw the displacement versus time graph for the motion of the ball। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট ভার্সেস বা আর ভার্সেস টি গ্রাফ, এটা বলতে গেলে খুবই ইজি একটা কোশ্চেন, বাট কি বলবো, পোলাপাইন এমনি পেঁচায় ফেলায়, এটাকে ভাবে কি না কি কোশ্চেন করছে, আদতে কিছুই না। ওই যে আমরা যে প্রজেক্টাইলের যে গ্রাফটা কি, এইটাই ওইটা। এটা ব্যাখ্যাটা আমি এখনই দিচ্ছি যে শেষ, এটাই। এটা হচ্ছে আর ভার্সেস টি গ্রাফ, শেষ। সময়ের মতো যাবে। আর হচ্ছে দেখি প্রথমে হচ্ছে যদি আমরা এক্স ওয়াই কম্পোনেন্ট হিসাবে যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে সাপোজ এটাকে ওয়াই কম্পোনেন্ট, এটাকে এক্স কম্পোনেন্ট। তো এক্সের দিক থেকে কিন্তু স্মরণটা ঠিকই হয়েছে, কিন্তু ওয়াইয়ের দিকে স্মরণ হয়নি, কারণ উপরের দিকে থ্রো করছিল, আবার ঘুরে ফিরে কিন্তু সেই ওই যে গ্রাউন্ডে চলে আসছে। সেক্ষেত্রে ওয়াই কম্পোনেন্টের দিকে কিন্তু স্মরণ হয় নাই, কিন্তু এক্স কম্পোনেন্টের ঠিকই স্মরণ হয়েছে। সেই দিক দিয়ে বিবেচনা করলে এ একটা বলা যায়। আরেকভাবে যদি আমরা চিন্তা করি যে বেগের হিসাবে যদি চিন্তা করি, কারণ হচ্ছে আর ডিভাইড বাই টি বা স্মরণ বাই সময়, এটাই কিন্তু বেগ, অর্থাৎ যে ঢালটা সেটাই কিন্তু বেগ, স্মরণ বাই সময়। সেক্ষেত্রে বেগটাকে যদি আমরা চিন্তা করি যে টোটাল যে বেগটা প্রথমে যখন করা হয়েছিল, থ্রোয়ের দিক থেকে, তখন তার স্মরণ কিন্তু জিরোতে ছিল, টোটাল স্মরণটাই জিরোতে ছিল। যখন উপরের দিকে থ্রো করা হইলো, সে কিন্তু যাচ্ছে, রাইট, যাচ্ছে একটা নির্দিষ্ট সময় একদম সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কিন্তু থেমে গেছে।
দেন আবার সে নিচের দিকে চলে আসতেছে। তো এইভাবেও চিন্তা করা যায়। মেইনলি এটার গ্রাফ। এটা একটু চিন্তা করলে ইজি, বাট পোলাপাইন ঘাবড়ায় যায় এই ধরনের একটা গ্রাফ দেখলে। আচ্ছা, ডান। এরপরে পরের কোশ্চেনে যাই। 3 শেষ 4। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে যদি একটু দেখি। ওরে টেনিস। At serve, a tennis player aims to hit the ball horizontally as shown in figure. Ignore air resistance. আচ্ছা, মানে কোনো বাধা নাই আর কি। তো চিত্র দেওয়াই আছে, চিত্র আর না কি কষ্ট করে। তো বলের মানে ভূমি থেকে বলের হাইট দেওয়া হচ্ছে 2.5 মিটার। তো এটা হচ্ছে ওয়াই নট, রেখে দিই। ওয়াই নট হচ্ছে 2.5 মিটার। দেন আচ্ছা, কোশ্চেনটা কি বলছে দেখি। হোয়াট ম্যাক্সিমাম স্পিড ইজ রিকোয়ার্ড ফর দ্য বল টু ক্লিয়ার দ্য 0.9 মিটার হাই নেট অ্যাবভ দ্য 15 মিটার ফ্রম দ্য সার্ভ বল লঞ্চড। আচ্ছা, তো নেটটা হচ্ছে যেখান থেকে বলটা থ্রো করা হয়েছিল ওখান থেকে নেটের যে হরাইজন্টাল ডিস্টেন্স আছে, অর্থাৎ এক্স হচ্ছে 15 মিটার্স, আর নেটের যে হাইটটা দেওয়া আছে, নেটের হাইটটা বলছে হচ্ছে 0.9 মিটার হাই নেট। তো ওয়াই হচ্ছে 0.9 মিটার। এখন একটু ভাবি যে প্রথমে বলটা ছিল হচ্ছে গ্রাউন্ড থেকে 2.5 মিটার হাইটে, দেন ও যাবে, সাপোজ ও নেটের একদম কিনারে ঘেসে যাচ্ছে উপর থেকে, সেক্ষেত্রে তার হাইটটা হচ্ছে 0.9 মিটার। তো ফাইনাল হাইট বা ওয়াই 0.9 মিটার। আর এক্স কম্পোনেন্টের দিকে সে এক্স অ্যাক্সিসের ডিস্টেন্স কাভার করবে হচ্ছে 15 মিটার্স। সো আমরা সূত্রটা লিখে ফেলি। আছে এখানে কোনো দেয়নি না। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে সে কিন্তু এই বিলে দিচ্ছে, মানে হচ্ছে 0 ডিগ্রি কোণ করে দিচ্ছে, থ্রো করতেছে, মানে হিট করতেছে আর কি। সো লিখে ফেলি এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা ইন্টু টি। তো এক্সটা কত ছিল আমাদের? 15 মিটার। 15 ইকুয়ালস টু ভি নট ইন্টু কস থিটা। থিটা হচ্ছে 0, কস 0-র মান হচ্ছে 1, ভি নট কস 0 1 ইন্টু টি রাখলাম। তো এখানে তো আদিবেগ দেওয়া নাই। আচ্ছা, রাখলাম এভাবেই রাখলাম। টি ইকুয়ালস টু 15 বাই ভি নট, আই গেস। হ্যাঁ, ঠিক আছে, রাখলাম, এবার রেখে দিলাম। দেন এবার ওয়াইয়ের দিকে যাই। ওয়াই ইকুয়ালস টু একটা মেইন যে সূত্রটা ওটা লিখে ফেলি, ওয়াই নট প্লাস ভি নট ওয়াই ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ওয়াই ইন্টু, ও দেখা যাচ্ছে না, সরি, এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, তো ওয়াই আমরা বলছিলাম হচ্ছে ফাইনাল যে হাইটটা, নেটের হাইটটা 0.9 মিটার। 0.9 ইকুয়ালস টু ওয়াই নট আদিতে, মানে প্রথমে কত ছিল? 2.5 মিটার। হ্যাঁ, 2.5 মিটার প্লাস ভি নট ওয়াই। কত ভি নট ওয়াই মানে কি? ভি নট ইন্টু সাইন থিটা না? তো এখানে থিটা কত? এখানে কিন্তু 0 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করতেছে, সেক্ষেত্রে সাইন 0 মান 0 না, টোটালটাই 0 হয়ে যাচ্ছে। তো এখানে টি আর না লিখি। এখন এ ওয়াই হচ্ছে আজীবন, যদি মিটার ইউনিটে থাকে তাহলে -9.8 থাকবে। তো -9.8কে হাফ করলে -4.9 ইন্টু টি স্কোয়ার, বা 0.9 মাইনাস 2.5 ইকুয়ালস টু -4.9 টি স্কোয়ার। এটা আসতেছে হচ্ছে 2.5 মাইনাস 0.9 আসতেছে হচ্ছে 1.6 মাইনাস 1.6 ইকুয়ালস টু -4.9 টি স্কোয়ার। ডিরেক্টলি যদি আমি টি বের করতে যাই, রুট ওভার 1.6 ডিভাইড 4.9 আসবে হচ্ছে 1.6 ডিভাইড 4.9, 0.57 সেকেন্ডস। আচ্ছা, এবার 1 নম্বর সমীকরণে কি যেন পাইছিলাম, ওই যে 15 ইকুয়ালস টু ভি নট ইন্টু টি না? এখানে টিটা হচ্ছে 0.57 বসায় দেই। তো ভি নট ইকুয়ালস টু 15 ডিভাইড
0.5 সেকেন্ডস আসবে হচ্ছে 15 ডিভাইড বাই 0.5 সেকেন্ড আসছে হচ্ছে 26.31 বা 32 যেটাই ধরি মিটার পার সেকেন্ড। তো মিনিমাম স্পিড চাইছে, অতএব ভি নট এটাই 26.32 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিনিমাম 26.32 মিটার পার সেকেন্ডে। সরি একটা কিছু দেখা যায় নাই, সরি। আচ্ছা, এখানে করছি হচ্ছে জাস্ট কিছুই না, 1 নম্বর সমীকরণে আমরা ওই যে পাইছিলাম না, ওই ওটা, হ্যাঁ এই যে এটা পাইছিলাম না, এখানে জাস্ট টি এর ভ্যালুটা বসাই দিছি, দেন ভি নটটা বের করছি। এই যে টি এর ভ্যালুটা বসাই দিয়ে ভি নটটাকে বের করছি। ভি নট হচ্ছে 15 ডিভাইড বাই টি এর ভ্যালু হচ্ছে 0.57 আসছে হচ্ছে 26.32 শেষ। তো মিনিমাম 26.32 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যদি বলটাকে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে সোজাসুজি যদি হিট করা হয়, তাহলেই হচ্ছে ওই 0.9 মিটার উচ্চতার ওই নেটটাকে ক্রস করা সম্ভব। এটাই চাইছে কোশ্চেনে। শেষ। এবার বিতে যাই। বিতে বলছে হচ্ছে বিতে বি, where will the ball land if it clears the net? আচ্ছা, এখানে ইনডাইরেক্টলি বইলাই দিছে যে নেটটাকে ক্লিয়ার করছে আলটিমেটলি। তো আমাদের ভি নট আদিবেগটা হচ্ছে ওই যে আগের ম্যাথে যেটা পাইছিলাম 26.32 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল তো আজীবন 0, দেন আচ্ছা তাহলে প্রথমে আমাদের টাইমটা লাগবে। আচ্ছা, টাইমটা যদি বের করতে যাই তাহলে সি এর ভ্যালুটা, সি এর মানটা আগেই বের হয়ে যাচ্ছে। তো আচ্ছা বের করি, সমস্যা নেই। y equals to y naught plus v naught y into t plus half into ay into t square। এখানে একটু বোঝার বিষয় সেটা হচ্ছে y, where will the ball land, অর্থাৎ গ্রাউন্ডে ল্যান্ড করতেছে। এখন গ্রাউন্ডটাকে কিন্তু আমরা 0 ধরছিলাম y অ্যাক্সিসের দিক থেকে, তাহলে সে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে গ্রাউন্ডে 0-তে। ইকুয়ালস টু y নট আগে কোথায় ছিল, গ্রাউন্ড থেকে 2.5 মিটার উচ্চতায় ছিল, 2.5 মিটার হাইটে ছিল, প্লাস ভি নট ওয়াই আমরা জানি হচ্ছে সার্ভ করছিল কখন, মানে এটা হচ্ছে আদিবেগ তো ওয়াই কম্পোনেন্টের, সার্ভ করছিল হচ্ছে 0 ডিগ্রি বরাবর। তো সাইন 0 হবে, সাইন 0-র ভ্যালু 0, আলটিমেটলি টোটালটা 0 প্লাস হাফ অফ, আচ্ছা এটাকে মাইনাস দিই, মাইনাস 9.8-এর হাফ হচ্ছে 4.9 ইন্টু টি স্কোয়ার। তো মাইনাস 2.5 ইকুয়ালস টু মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার। তাহলে টিটা আসতেছে হচ্ছে রুট ওভার 2.5 ডিভাইড বাই 4.9 আসবে, রুট ওভার 2.5 ডিভাইড 4.9 4.9, আচ্ছা 0.71 সেকেন্ড। আচ্ছা পরিচিত লাগতেছে কেন জানো, ও আচ্ছা না ঠিক আছে বেশি। আচ্ছা 0.71 সেকেন্ড, এটা হচ্ছে টোটাল ফ্লাইট টাইম, হাউ লং উইল ইট বি ইন দ্য এয়ার, অর্থাৎ 0.71 সেকেন্ড ধরে সে হচ্ছে এখান থেকে যখন তাকে সার্ভ করেছে সেখান থেকে এই গ্রাউন্ডে ল্যান্ড করতে তার এত সেকেন্ড লাগবে। তাহলে এবার আমরা এক্স কম্পোনেন্টের দিকে যাই, এক্স ইকুয়ালস টু ভি নট এক্স ইন্টু টি, ভিটি সেক্ষেত্রে ভি নট এক্স হচ্ছে 26.32 ইন্টু cos 0 ডিগ্রি ইন্টু 0.71, তো cos 0 এটা ইন্টু এটা 26.32 ইন্টু 0.71 আসতেছে হচ্ছে 18.68 মিটার, 18.68 মিটার। আচ্ছা টান
তো এটাই অ্যান্সার। Where will the ball land if it just clears the net? So it will land at 18.68 meter from the person or from where it was served. আচ্ছা বিশেষ, এবার সিতে যাই। সিতে কি বলছে, হাউ লং উইল ইট বি ইন দ্য এয়ার। ওই যে আগের কোশ্চেনে বের করে রাখছি সময় 0.71 সেকেন্ড, অর্থাৎ ইট উইল বি ইন দি এয়ার ফর 0.71 সেকেন্ডস। শেষ, ব্যাস 4 শেষ। আচ্ছা আরেকটা ম্যাথ দেখি, 5 নম্বরে যাই। 5-এর এতে বাস্কেটবল। আজকে কি সব খেলাধুলার নাকি? হ্যাঁ আজকে সব কোশ্চেন খেলাধুলা নিয়ে। At what initial speed must the basketball player in figure throw the ball at angle 55 above horizontal? আচ্ছা horizontal, আচ্ছা এখান থেকেই বলছে to make the foul shot the horizontal distance are, ও আচ্ছা এখানে একটু ট্রিক করছে হালকা। আচ্ছা ওটা কোনো ব্যাপার না, ট্রিক কাটানো যাবে। তো চিত্রটা এঁকে ফেলি, যদিও চিত্র দেওয়া, আচ্ছা চিত্র আঁকা লাগবে না, থাক এখান থেকেই। আচ্ছা আঁকি। তো বল আছে এখানে, থ্রো করছে আছে এখান থেকে, তো এতটুকু যে ডিস্টেন্সটা এটাকে দিছে তারা হচ্ছে D1, দেন এই যে হাইটটা আছে এটাকে দিছে হলো H1, দেন হচ্ছে বলটা যায় পড়বে বাস্কেটে, দেন হচ্ছে এই বাস্কেট থেকে এই যে ইয়ে আছে মানুষটা আছে, সাপোজ একটা মানুষ, একটা হাত, বডি অনেক লম্বা, দেন এই যে পা। আমি চিত্র আঁকতে পারি না খুব একটা ভালো, মাফ করে দিয়েন। আচ্ছা এটা হচ্ছে D2, দেন আচ্ছা D1 গেল, D1 D2 H1, আর এটা হচ্ছে বাস্কেটের হাইট যেটা দিছে H2। এখন ওরা বলে দিছে D1 হচ্ছে 1 ফিট, D2 হচ্ছে 14 ফিট, তারপরে H1 হচ্ছে 7 ফিট, আর H2 হচ্ছে 10 ফিট। আচ্ছা এখানে কোশ্চেনে একটা ট্রিক আছে, একটু পরে যায় বলবো, এটা এখন না। At what initial speed must the ball the horizontal distance? আচ্ছা অ্যাঙ্গেলও দিয়া দিছে, তো এটাকে থ্রো করবে কিছু একটা, অ্যাঙ্গেল দিছে হচ্ছে 55 ডিগ্রিজ। আচ্ছা তো হরাইজেন্টালে অর্থাৎ হচ্ছে ভূমির এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু সমবেগে যাবে, তো এক্স অ্যাক্সিসে কতটুকু ডিস্টেন্স কাভার করতেছে, রাইট? সেই মানুষটার থেকে বাস্কেটের ডিস্টেন্স হচ্ছে D2, আবার সেই মানুষের বডি থেকে সে বলটাকে সাপোজ একটু দূরে ধরছে, সেই বলের ডিস্টেন্স D1টা হচ্ছে 1 ফিট, তাহলে টোটাল ডিস্টেন্স বা DXও বলা যায়, মানে এক্স অ্যাক্সিসে টোটাল কতটুকু দূরত্ব কাভার করছে 14 - 1 অর্থাৎ 13 ফিট। শেষ। তো D1 D2-র কাহিনি খতম, জাস্ট 13 ফিটটা মনে রাখলেই হবে, গেল। দেন হচ্ছে আচ্ছা আমরা লিখে ফেলি তাহলে, এক্স বা 13 ইকুয়ালস টু V0 x ইন্টু টি, বা 13 ইকুয়ালস টু V0 ইন্টু cos 55 ডিগ্রি বলছে, 55 ডিগ্রি ইন্টু টি। এটাকে এভাবেই রেখে দিলাম। এবার ওয়াই অ্যাক্সিসে যাই, ওয়াই ইকুয়ালস টু y equals to y naught plus v naught y into t plus half into a y into t square,
এখন একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে ওয়াই হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন কোথায়? গ্রাউন্ড থেকে H2 হাইটে না। তো H2 হাইটটা হচ্ছে 10 ফিট। তো এখানে লিখি 10 ফিট, 10 লিখি। দেন ওয়াই নট কোথায় আছে? প্রথমে কোথায় আছে সে? গ্রাউন্ড থেকে H1 হাইটে, রাইট? সো H1 হাইট হচ্ছে 7 ফিট, তো 7 লিখে ফেললাম। প্লাস ভি নট ওয়াই, ভি নট ওয়াই কত? সাইন 55 ইন্টু টি, টি আমরা জানি না। দেন টি মাইনাস এ ওয়াই তো হচ্ছে 9.8 মাইনাস 4.9, আশা করি বুঝছেন, ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের আননোন আছে হচ্ছে একটা দুইটা, আমাদের লাগবে কি? অ্যাট হোয়াট ইনিশিয়াল স্পিড, রাইট? মানে ভি নটটা চাইছে। আচ্ছা, আরেক কাজ করা যায়, যে ওই যে আমরা প্রথমে একটা বের করছিলাম না, তো টিটা যেহেতু আননোন আর আমাদের ভি নটটা চাইছে, মানে ভি নটটাই বের করতে হবে, তাহলে টিটাকে আমরা রিপ্লেস করে দিতে থেকে, অর্থাৎ টি ইকুয়ালস টু 13 ডিভাইড বাই ভি নট ইন্টু কজ 55 ডিগ্রি। এটাও তো লেখা যায়, তাই না? সেম জিনিস, একটু হালকা এদিক ওদিক নাড়াইছি। দেন এই টি এর ভ্যালুটা এই টি এর জায়গায় বসায় দিই, তাহলে 10 মাইনাস 7 বিয়োগ করে দিই, 3 আসতেছে। 3 ইকুয়ালস টু ভি নট ইন্টু সাইন 55 ইন্টু টি এর ভ্যালুটা হচ্ছে 13 ডিভাইড ভি নট কজ 55, হ্যাঁ হইল, মাইনাস 4.9 ইন্টু 13 স্কোয়ার, কত হয়? 13 স্কোয়ার। আচ্ছা, এভাবে না লিখি, ডিরেক্ট লিখি, তারপরে যোগ না স্কোয়ার না করলাম। ভি নট কজ 55, এটার আবার হোল স্কোয়ার, যেহেতু ওই যে টি স্কোয়ার আছে। দেন এখানে ভি নট বাদ, সাইন ডিভাইড বাই কজ কি হয়? 10 হয়, তাহলে 10 13 টু 10 55 ডিগ্রি, 1055 মাইনাস 4.9 ইন্টু 13 স্কোয়ার, 13 স্কোয়ারে আসে হচ্ছে এই কী 13 স্কোয়ার 169 ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার 55 রাখলাম। 13 10 15, যে পাশে একটা 3 আছে, 3 equals to 13 10 55, ভ্যালু আসে 18.56 মাইনাস 4.9 into 169, 4.9 into 169 minus 828.1 divided by v naught square into cos square 55 না, তাহলে cos 55 whole square কত আসে? 0. আচ্ছা, এভাবে না লিখে ডিরেক্ট করা যায় তো? আচ্ছা হ্যাঁ, ডিরেক্ট করা যায়। ডিরেক্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে এরকম যে 4.9 into 169, 4.9 into 169 ডিভাইডেড বাই cos স্কোয়ার, স্কোয়ারটা দিয়ে নেই, cos 55, এটা হচ্ছে ডিরেক্ট। তো ডিরেক্ট করলে আসতেছে 25,098.098 ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার, এটা আবার মাইনাস আছে, আচ্ছা মাইনাসটা আগে দেওয়া আছে। দেন তাহলে আসতেছে কি 18কে এই পাশে নিয়ে গেলে মাইনাস 18 থেকে 3 গেলে 15 মাইনাস 15.56 ইকুয়ালস টু মাইনাস 2517.098 ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। তো আমি এই যে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে, দেন ভি নট স্কোয়ারটা এই পাশে যাবে, 15 এটা আসবে স্কোয়ারটা, অতএব ভি নট ডিরেক্টলি বের করবো আমি 2517.098 ডিভাইডেড বাই 15.56 ভ্যালু আসবে
রুট ওভার 2517.098 ডিভাইডেড বাই 15.56 আসছে হলো 12.71 শেষ। এটাই চাইছে না কোশ্চেনে, এটা তো মধ্যে চাওয়ার কথা। হ্যাঁ এটাই চাইছে। আচ্ছা একটা মিনিট, এখানে একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে ওই যে প্রথমে একটা জিনিস বলছিলাম, এখানে ট্রিক আছে, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে না, এটা কিন্তু ফুট ইউনিটে দেওয়া আছে। আর ফুট ইউনিটে আমরা জানি জি হচ্ছে 32 পয়েন্ট সামথিং, তো সেখানে 32 ধরা হয়। এখানে জয় বাংলা হয়ে গেছে, তো এখানে 4.9 ছিল। আচ্ছা এবার এটা একটু আরেকবার করি, বেশি ঘিচিমিচি হয়ে গেছে। কেমনে করলাম এই ভুল চাই না, খেয়াল ছিল না, সরি। y equals to y naught into v naught y into t plus half into ay into t square। এক্সট্রিমলি সরি, খেয়াল করি নাই সেখানে ayটা হচ্ছে -32 হবে। তো আমি লিখে ফেলি ডিরেক্ট। ফাইনাল ডিসিশন হচ্ছে 10 equals to 7 plus v naught y v naught into sin 55 into t। আচ্ছা t এর ভ্যালুটা ডিরেক্ট বসায় ফেলি। t এর ভ্যালুটা ছিল 13 divided by v naught cos 55, 13 divided by v naught into cos 55 মাইনাস হাফ ইন্টু 32, -32 ছিল না, তো এখানে হচ্ছে -16 into t স্কোয়ার। তো 13 ডিভাইড বাই v naught into cos 55 টোটালটার হোল স্কোয়ার। তো ডিরেক্ট করলে এটা হচ্ছে 3 থাকতেছে, আর এখানে হচ্ছে v naught বাদ sin 13 into 10, 10 55 ডিগ্রিজ মাইনাস। আচ্ছা এটাকে ডিরেক্টলি ক্যালকুলেট করে ফেলি। v naught স্কোয়ার থাকতেছে, উপরে যদি যাই 16 into 13 স্কোয়ার ডিভাইডেড বাই cos 55 স্কোয়ার। এইবার ঠিক আছে, 8219.096। আর হচ্ছে 13 tan 55 এর ভ্যালু, 13 tan 55 এর ভ্যালু হচ্ছে 18.55, সো 56 এটাকে নিলে হচ্ছে -15.56 ইকুয়ালস টু -8219.096 ডিভাইডেড বাই v naught স্কোয়ার, বা প্লাস হয়ে যাচ্ছে এটা v naughtটা এ পাশে, 15 এ পাশে, রুট ওভার থাকতেছে v naught ইকুয়ালস টু root over 8219.096 divide 15.56। এবার আসার কথা 8219.096 ডিভাইড 15.56, ঠিক আছে। এবার 22.98, এটাই v naught মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো কোশ্চেন কি বলছে, at what initial speed, যেহেতু এখানে স্পিড চাইছে তো অ্যাঙ্গেল আর বের করা লাগতেছে না, অতএব এটাই ইনিশিয়াল স্পিড, আর কিছু লাগবে না। বি আচ্ছা এখানে আরেকটু বলে দেই, এভাবে মাঝে মধ্যে অনেক জায়গায় ট্রিক করতে পারে, বেশি আবেগের বসে। ফুট থাকলে অনেক সময় দেখা যায়, একটু আগে আমি যেটা করছি, ফুট থাকলে ওটাকে মিটারের হিসাব করছিলাম। অতি আবেগী হওয়া যাবে না, একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে মিটার বলছে নাকি ফুট বলছে। ঠিক একইভাবে এখানে দেখেন, এখানে লিখছে কিন্তু ওই যে কই জানো, হ্যাঁ ইনিশিয়াল স্পিড বলছে। এখানে যদি বলতো ইনিশিয়াল ভেলোসিটি, সেক্ষেত্রে কিন্তু আমার বের করা লাগতো, মানে এক্স কম্পোনেন্টও সেপারেটলি বের করা লাগতো, যে 55 ডিগ্রি তো দেওয়াই আছে, তো v naught
এক্স কম্পোনেন্ট হচ্ছে ভি নট কস 55, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে ভি নট সাইন 55। এভাবে মানে কম্পোনেন্টে ভাগ করে দেখাইতে হবে, অথবা হচ্ছে যদি আমি এভাবেই রাখতে চাই সেক্ষেত্রে আবার ওই থিটা বের করতে হবে কম্পোনেন্টে ভাগ করেই। তবে একটু খেয়াল রাখতে হবে যে স্পিড থাকলে থিটা অ্যাঙ্গেল দেওয়া লাগবে না, আর যদি এখানে ভেলোসিটি বলতো সেক্ষেত্রে এটার সাথে একটা থিটাও এক্সট্রা করে আমার লেখা লাগতো, বের করা লাগতো আর কি। আচ্ছা, এই গেছে এবার বি, ক্যালকুলেট দ্য ফ্লাইট টাইম অফ দ্য বল। আচ্ছা, এটা কোনো ব্যাপার না, ভি নট আমরা পেয়ে গেছি, ভি নট হচ্ছে 22.98 মিটার পার সেকেন্ড। এখন ফ্লাইট টাইম, রাইট? তো এখান থেকে এখানে যাইতে টোটাল যে টাইম লাগতেছে, তো আমরা টোটাল ডিস্টেন্সটা বের করছিলাম, বা যদি আমরা আগের ম্যাথটা থেকে এক্সের ফাংশনটা নিয়ে আসি তাহলে 13 ইকুয়ালস টু ভি নট কস 55 ইন্টু টি, 13 ইকুয়ালস টু ভি নট কস 55 ইন্টু টি। এখানে 13 কেন হয়েছে? এটা হচ্ছে এটা হচ্ছে এক্স কোনটা? এক্স হচ্ছে ওই যে আমরা এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা কভার করছে এক্স অ্যাক্সিসে, ওইটাই হচ্ছে এক্স। আর হচ্ছে অ্যাঙ্গেল তো দেওয়া আছে, ভি নট আমরা পাইছিলাম 13 ডিভাইডেড বাই ভি নট কত 22.98 ইন্টু কস 55, এটাই টিটা আসবে হচ্ছে 13 ডিভাইডেড বাই 22.96 ইন্টু কস 55, আচ্ছা 0.987 সেকেন্ডস, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার সিতে যাই। সিতে কি বলছে? ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দ্য বল জাস্ট বিফোর এন্টারিং দ্য নেট, অর্থাৎ ফাইনাল ভেলোসিটিটা বের করতে বলছে। এখন ফাইনাল ভেলোসিটির জন্য আমরা ভি এক্স আজীবন হচ্ছে 22.98 ইন্টু কস 55, এটা হচ্ছে ওই যে ভি নট কস থিটা যেটা সেটাই থাকতেছে। তো আমরা বের করি 22.98 ইন্টু কস 55, ভিএক্স আসতেছে 13.18, আই ক্যাপ রেখে দিলাম। এবার ভি ওয়াই এর দিকে যাই, কারণ ওই যে ভি কস টু ইউ প্লাস এটি একটা সূত্র মনে আছে কিনা, ভি কস টু ভি নট ওয়াই প্লাস এ ওয়াই ইন্টু টি। এখানে টি হচ্ছে টোটাল ফ্লাইট টাইম, যেহেতু ওই যে বাস্কেটে ঢুকার একদম আগ মুহূর্তের ইয়েটা চাইছে, বেগটা চাইছে, সেক্ষেত্রে টিটা হচ্ছে টোটাল ফ্লাইট টাইম এইটা। তো বসায় দেয়, ভি ওয়াইটা লাগবে নির্ণয় করতে হবে। ভি নট হচ্ছে ভি নট সাইন 55 মাইনাস এই যে আরেকটা ট্রিক জায়গা, এটা হচ্ছে ওই যে এ ওয়াই আমরা আজীবন জানি হচ্ছে ওই যে -9.8 হিসাব করি না, কিন্তু এটা তো মিটারের, কিন্তু এখানে কিন্তু যে ফিট ইউনিট হিসাব করছে সেক্ষেত্রে 32 হবে, -32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ ফিট পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে -32 ইন্টু টিটা বসাই দেয় 0.987, যা আসবে তাই। ও আচ্ছা, ভি নট তো দেওয়াই আছে আমাদের নাকি না? হ্যাঁ, ভি নট দেওয়া আছে। ভি নট হচ্ছে 22.96 ইন্টু সাইন 55 মাইনাস 32 ইন্টু 0.987। হায় দেখা যায় না, সরি। আচ্ছা, এটা যা আসবে তাই, এটা ক্যালকুলেট করে 22.96 ইন্টু সাইন 55 মাইনাস 32 ইন্টু 0.987, ডান, মাইনাস 12.776 জে। আচ্ছা, তো লিখে ফেলি। অতএব ভি ইকুয়ালস টু ভিএক্স আমরা পাইছিলাম হচ্ছে যেটা 13.18 আই ক্যাপ প্লাস নাকি মাইনাস যে 12.776 জে ক্যাপ, ডান। এটাই ভেলোসিটি অ্যান্ড এটাই চাইছে ক্যালকুলেট দ্য ভেলোসিটি অফ দ্য বল জাস্ট বিফোর এন্টারিং দ্য নেট, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি। এখন কেউ যদি মনে করে যে
ইয়েটা মানটা বের করে দিবে, মানটাও বের করা যাবে। আবার যেহেতু মান যদি বের করি তাহলে মানের সাথে আবার অ্যাঙ্গেলটাও বের করতে হবে, একটু বের করে নিন, খুবই ইজি। এটা হচ্ছে √ এটার স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, আর থিটা ইকুয়ালস টু tan ইনভার্স এটা ডিভাইড বাই এটা। এখন এই চিহ্ন সহ tan ইনভার্স মাইনাস এটা ডিভাইড বাই এটা বের করে নিন কষ্ট করে। থ্যাংক ইউ, ডান। আচ্ছা, এরপরে লাস্ট একটা ম্যাথ থাকার কথা। আচ্ছা একটু ওয়েট। আচ্ছা লাস্ট একটা ম্যাথ, এটা করেই আজকে শেষ। আচ্ছা এটা একটু ভালোই একটা কোশ্চেন, তো শুরু করি। চিত্র আঁকা আছে, চিত্র আর আঁকবো না আমি। দ্য ভলিবল প্লেয়ার সার্ভ দ্য বল ফ্রম পয়েন্ট এ উইথ দ্য স্পিড v0। আচ্ছা v0 দেওয়া আছে, অ্যাঙ্গেলও দেওয়া আছে, শোন ইন দ্য ফিগার। নেগলেট দ্য, আচ্ছা বাতাসের বাতাকে নেগলেক্ট করতে বলছে, আর কিচ্ছু না। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য বল 0.5 সেকেন্ডস আফটার দ্য সার্ভ। আচ্ছা তো করে ফেলি। ঠিক আছে 0.5 সেকেন্ডস দিছে, দেন ভেলোসিটি অফ দ্য বল। এখন vx আজীবন থাকবে। আচ্ছা অ্যাঙ্গেল তো দিছেই, থিটা হচ্ছে 28 ডিগ্রিজ আর v0 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। v0 আজীবন হচ্ছে 12 cos 28, 12 cos 28 আসতেছে হচ্ছে 12 ইন্টু cos 28 ডিগ্রিজ, সরি 28 আসতে হচ্ছে 10.59 আই ক্যাপ থাকলো। কিন্তু vy তো চেঞ্জ হবে যেহেতু জি টানতেছে, আর যেহেতু মিটারে তো -9.80 থাকতেছে। এখন আচ্ছা আমরা একটা সূত্র জানি না, যে v = u + at এর একটা সূত্র আছে। তো vy অর্থাৎ 1.5 সেকেন্ড পরে ফাইনাল বেগটা কত হবে? v = v0y u, এটা হচ্ছে u প্লাস ay ইন্টু t। এখন vyটা বের করতে হবে, কস টু v0y, v0 হচ্ছে 12 ইন্টু সাইন কত 28 প্লাস ay হচ্ছে ওই যে -9.8 ইন্টু টাইম দেওয়া হচ্ছে 0.5। এটা ক্যালকুলেটর থেকে 12 sin 28 -9.8 ইন্টু 0.5 আসবে হচ্ছে 0.73 জে। অতএব v of 0.5 সেকেন্ড পরে ভেলোসিটি 10.59 আই ক্যাপ প্লাস 0.73 জে ক্যাপ, এটাই অ্যান্সার। কেউ চাইলে মান বের করতে পারেন, সাথে আবার থিটাও বের করা লাগবে, করে নিন প্লিজ, থ্যাংক ইউ। অথবা এটা না করে জাস্ট এটা রাখলেও হবে, দুইটাই মেইনলি সেম। যে এটা বের করতে পারবে ফ্যাকাল্টি অবশ্যই জানে যে সেটা এটাও বের করতে পারবে, তার কাছে কোনো ব্যাপার না। আচ্ছা এরপরে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বল অ্যাট t = 0.6 সেকেন্ড আফটার দ্য সার্ভ। আচ্ছা এটা কিন্তু অনেক জোস একটা কোশ্চেন, মানে অনেক ইজি একটা কোশ্চেন। এটা জাস্ট একটু ট্রিকি, যারা একটু প্যারার মধ্যে থাকবে, বাট এক্সাম হলে অনেকের আছে মাথা কাজ করে না, আমারও কাজ করে না মাঝে মধ্যে, এক্সাম হলে ঘাবড়া যায়। কিন্তু আচ্ছা একটা ট্রিক শিখায় দেই। এক্সাম হলে যদি মাথা কাজ না করে অর্থাৎ যদি ঘাবড়ায় যান, বেশি ঘামতে থাকেন, সেক্ষেত্রে কী করবেন? চোখটা বন্ধ করবেন, পানি একটা খাবেন, কিছুক্ষণ 1-2 মিনিট একটু ডিপ ব্রিথ নেবেন, তাহলে একটু মানে ভালো লাগলে দেখবেন যে মাথাটা কাজ করবে। তাছাড়া বেশি ভয় পেয়ে গেলে পারা জিনিসও অনেক সময় ভুলে যাবেন, পারবেন না, মাথা হ্যাং খেয়ে যাবে। এরকম আমার সাথে অনেকবার হয়েছে, স্পেশালি ভাইভা বোর্ডে, বিভিন্ন ইন্টারভিউয়ে যখন ভাইভা বোর্ডে যেতাম মাথা লক খেয়ে যেতাম, মাথার মধ্যে আর কিছু থাকতো না, পুরা ব্ল্যাঙ্ক। তো এরকম যেন না হয়, এজন্য বেশি বেশি করে এক্সাম দেওয়ার প্র্যাকটিস করতে হবে, আর পাবলিক স্পিকিংটা শিখতে হবে, তাহলে এই জড়তা জিনিসটা একটু কাটবে। আচ্ছা
যে আমারও কিন্তু ওই যে ফার্স্ট ভিডিও আপনারা দেখছেন মনে হয়, আমারও কিন্তু অনেক জড়তা ছিল, ভিডিও দেওয়ার সাথে সাথে আমার জড়তার কিছুটা কাটতেছে। আচ্ছা, তো শুরু করি। অ্যাক্সেলারেশন না, তো আমরা প্রথমে বলছিলাম যে অ্যাক্সেলারেশন জিনিসটা হচ্ছে ত্বরণ। যদি এক্স কম্পোনেন্টে হিসাব করি এ এক্স কিন্তু 0 যেহেতু সমবেগে যাবে, আর ওয়াই কম্পোনেন্টে এ ওয়াই কিন্তু -9.8 যাবে। তো সেক্ষেত্রে হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য বল অ্যাট টি ইকুয়ালস টু সেকেন্ড আফটার দ্য সার্ভ। কোয়েশ্চেনটা একটু ট্রিকি, একটু পেঁচানোর চেষ্টা করছে, বাট কিছুই না। ত্বরণ অলওয়েজই সেম থাকতেছে, -9.8 কখনো একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত, মেবি ভূমি থেকে, আমি শিওর জানি না, মেবি ভূমি থেকে কত 1-2 কিলোমিটারের মতো, মেবি 9.8ই ধরা। আচ্ছা যাই হোক, 9.8 আজীবন সেম থাকছে, 9.8 কখনো চেঞ্জ হচ্ছে না, সেক্ষেত্রে এটা সেম থাকতেছে। এ ওয়াই হচ্ছে -9.8, আর এ এক্স যেহেতু ভূমিতে সমবেগে যায় অলওয়েজ অফকোর্স 0 হবে। তো আলটিমেটলি এ কত আসতেছে? এ আসতেছে হচ্ছে 0 -9.8, এটা আই, এটা জে। যদি আমরা বের করি, মডুলাসটা যদি বের করি, তাহলে এ আসতেছে হচ্ছে √0² প্লাস 9.8 এর স্কোয়ার, তাহলে √9.8 এর স্কোয়ার। এখন স্কোয়ার করলে যে প্লাস যে মাইনাস যেটা আছে এটা কিন্তু চলে যাচ্ছে, তো আলটিমেটলি এর ভ্যালু 9.8 আসতেছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন যদি আমরা অ্যাঙ্গেলের দিকে যাই, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স (0) -9.8/0, সামথিং বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি। আর tan ইনভার্স ইনফিনিটি কখন হয়? আমরা জানি tan 90 ইনফিনিটি হয়, তাহলে 90 ডিগ্রিতে এটা হচ্ছে। তো এটাই, আর কিচ্ছু না, জাস্ট এটাই। এতটুকুর জন্যই আপনাকে এখানে কোশ্চেনে কত আছে, 3 মার্কস দিয়ে দিতেছে। এটা ফ্রি মার্ক, বোনাস মার্ক, আপনার একটু ঘাবড়ায় দিবে। আর মাথা ঠান্ডা থাকলে 1 মিনিটও লাগলো না মনে হয় এটা করতে, 1 মিনিটের মধ্যে আপনি 3 মার্ক পাই যাচ্ছেন। আচ্ছা, এরপরে সিতে যাই। ডিটারমাইন ওয়েদার দ্য বল clears the top of the net and lands inside the baseline B. আচ্ছা, এটা একটু ভালো কোশ্চেন। whether it clears the top। আচ্ছা, তো প্রথমে আমরা দেখি যে আচ্ছা নেটের দূরত্ব কত, 6 মিটার না? তো x = v0 cos θ * t। এখন x হচ্ছে 6 মিটার, v0 হচ্ছে দেওয়া আছে 12 * cos 28 * t। এখানে টিটা বের করবো আমরা, অর্থাৎ এই নেটে পৌঁছাইতে বলটার কতটুকু সময় লাগতেছে। t = 6/12 cos 28 আসতেছে হচ্ছে 6/12 cos 28, আচ্ছা 0.56 সেকেন্ডস। আচ্ছা, রাখলাম। দেন টি পেলাম 0.56 সেকেন্ডস। দেন আমরা হচ্ছে ওয়াইয়ের সূত্রটাতে চলে যাই। y = y0 প্লাস v0 y * t প্লাস হাফ ay * t²। এখন চিত্রটা একটু খেয়াল করি। আমরা প্রথমে বের করবো হচ্ছে ওয়েদার দ্য বল ক্লিয়ার্স দ্য টপ অফ দ্য নেট, অর্থাৎ নেটটাকে পার করতে পারবে কি না সেটার জন্য আমরা নেটের হাইটটা মানে কত টাইম কত পাইছিলাম, 0.5 সেকেন্ড, 0.56 সেকেন্ডে সে কতটুকু হাইট ক্লিয়ার করতে পারে সেটা বের করবো। সেক্ষেত্রে ফাইনাল হাইটটা আমাদের বের করব। আর ইনিশিয়াল হাইট যেটা 1.5 মিটার দেওয়া আছে, 1.5 মিটার প্লাস v0 y হচ্ছে 12 * sin 28 * t হচ্ছে 0.56 মাইনাস হাফ * 9.8 হচ্ছে 4.9 * 0.56 স্কোয়ার। ক্যালকুলেটর থেকে যা আসবে তাই 1.5 প্লাস 12 sin
28 into 0.56 minus 4.9 into 0.56 square আসতেছে হচ্ছে 3.11 মিটার। আর নেটের হাইট দেওয়া আছে হচ্ছে 3 মিটার্স। অতএব নেট হাইট is less than 3.11 অতএব clears the net। আচ্ছা, একটা পার্ট শেষ, এরপরে দ্বিতীয় পার্টে যাই। clears the top of the net, of course it clears the top of the net and lands inside the baseline। আচ্ছা বি না, তো টোটাল হচ্ছে 6 আর 5 5 11 টোটাল এক্স। আচ্ছা এখন টোটাল এক্স হচ্ছে 11 মিটার। আচ্ছা এভাবে না বের করে, আচ্ছা আমরা 11 মিটারে না যাই, 11 মিটারের সাথে আমরা কম্পেয়ার করব, বাট ওইদিকে না যাই। আমরা ফার্স্টে টিটা বের করি, যে থ্রো করছে সে ভূমিতে ল্যান্ড করতে কতটুকু টাইম লাগবে। সেক্ষেত্রে সেমভাবে y ইকুয়ালস টু y নট প্লাস ভি নট ওয়াই ইন্টু টি প্লাস হাফ ইন্টু এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। এখানে ওয়াই ফাইনাল ওয়াই কোথায়, আমরা ভূমিতে করব না, ভূমিতে ল্যান্ড করব, সেক্ষেত্রে 0 ইকুয়ালস টু আগে কোথায় ছিল 1.5 ছিল 1.5 প্লাস ভি নট ওয়াই, এটা হচ্ছে 12 না, হ্যাঁ 12 আর 28 12 সাইন 28 ইন্টু টিটা তো বের করবো, টিটা লাগবে মাইনাস, এটা হচ্ছে মাইনাস 9.8 আর হাফ হচ্ছে মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ার বা 1.5 প্লাস এটা কত আসে 12 সাইন 28 হচ্ছে 5.63 টি মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা এখন এটার সমীকরণটাকে সমাধান করে টি এর ভ্যালুটা বের করতে হবে। টি এর ভ্যালু আমি এখানে ডিরেক্ট ক্যালকুলেটরে যাচ্ছি, ক্যালকুলেটর একদম নিচে, হ্যাঁ ইকুয়েশন অ্যান্ড ফাংশন পলিনোমিয়াল অফ কোর্স, ডিগ্রি হচ্ছে টি এর স্কোয়ার মানে সেকেন্ড ডিগ্রি। এখন এটা হচ্ছে মাইনাস 4.9, টি হচ্ছে 5.63 আর এটা হচ্ছে 1.5 আর হচ্ছে 1.37 সেকেন্ডস, 1.372 দিব, আল্লাহ ভরসা দিয়ে দিলাম। আচ্ছা 1.372 সেকেন্ডসে সে হচ্ছে এখান থেকে থ্রো করে ভূমিতে ল্যান্ড করবে। তো আচ্ছা এবার এই সময়টাকে ধরে আমরা এক্সটাকে বের করি, এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা ইন্টু টি। ভি নট হচ্ছে 12 ইন্টু কস 28 ইন্টু 1.372 সেকেন্ডস, যা আসবে তাই 12 cos 28 ইন্টু 1.372 আসছে হচ্ছে 14.53 মিটার। এখন দেখার বিষয় হচ্ছে আমাদের বেজলাইন কত ছিল, 6 আর 5 11 মিটারের মধ্যে ছিল বেজলাইন, কিন্তু আমাদের ল্যান্ড করতেছে হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে তো না, সরি আমি করছি কি জাস্ট যে টিটা যেটা বের করছিলাম, টিটাকে জাস্ট এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা ইনটু টি এখানে বসাই দিছি, অর্থাৎ এই সেকেন্ডে সে হচ্ছে ভূমি বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে এক্সটাকে বের করছি, বের করে আসছে হচ্ছে 14.53 মিটার, অর্থাৎ ল্যান্ড করতেছে এত মিটার দূরত্বে, কিন্তু আমাদের বেজ লাইন ছিল হচ্ছে 5 আর 6 11 মিটার। অতএব বেজ লাইন বা 11, বেজ লাইনকে বি দিয়ে রিপ্রেজেন্ট করলাম, 11 ইজ লেস দ্যান ল্যান্ডিং পয়েন্ট অর্থাৎ 14.53। অতএব ল্যান্ডস ইনসাইড দ্য বেজ লাইন, নো ডাজন্ট ল্যান্ড ইনসাইড বেজ লাইন। শেষ।
আচ্ছা শেষ, এটাই অ্যান্সার। সো অ্যান্সার হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইয়েস ইট ক্লিয়ার্স দ্য নেট, অ্যান্ড হচ্ছে সেকেন্ড অ্যান্সার হচ্ছে ইট ডাজেন্ট ল্যান্ড ইনসাইড দ্য বেজ লাইন। আচ্ছা এটা শেষ, এরপরে ডিতে যাই। আচ্ছা এরপরে একদম লাস্ট পার্টটায় যাই, ডি নাম্বারে। ডিতে যাই, ড্র দ্য ভিএক্স ভার্সেস, আচ্ছা গ্রাফের ব্যাপার না, ভিএক্স ভার্সেস টি। আচ্ছা আমি ইয়ে করি, ডিরেক্ট না করে ভিএক্স ভার্সেস টি গ্রাফ। টি চাইছে ভিওয়াই ভার্সেস টি, ভিওয়াই ভার্সেস টি গ্রাফ, দেন হচ্ছে এক্স ভার্সেস টি, এক্স ভার্সেস টি, আর হচ্ছে মেবি এ ওয়াই ভার্সেস টি, এ ওয়াই ভার্সেস টি গ্রাফ ফর দ্য মোশন অফ দ্য বল। আচ্ছা এবার একটু আসি একটু বোঝার বিষয়। এই গ্রাফটা যদি বুঝেন তাহলে, এই চারটা গ্রাফ যদি বুঝেন তাহলে আশা করি গ্রাফ নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকবে না। আচ্ছা তো প্রথমে আসি ভিএক্স ভার্সেস টি। আমরা কি জানি যে ভিএক্স হচ্ছে সমবেগে যায় না, মানে বেগের এক্স কম্পোনেন্টটা অলওয়েজ সমবেগে থাকবে। আর আমরা ভিএক্সটা কী বের করছিলাম, ওই যে 12 cos 28, মেবি এ নাম্বার কোশ্চেনে আমরা এটা বের করছিলাম। হ্যাঁ মেবি, হ্যাঁ 12 cos 28, এই যে এ নাম্বার কোশ্চেন আমরা বের করছিলাম যে 10.59, সেক্ষেত্রে এটা ধরি 10.59 অ্যান্ড এটা চলছে, এটা হচ্ছে ভিএক্স ভার্সেস টি। যেহেতু সমবেগে যাবে আজীবন এটা উপর নিচে হবে না, ডান। এরপরে এক্স ভার্সেস টি গ্রাফে আসি। আমরা কি জানি যে সমবেগে চললে ত্বরণটা 0 হয়, রাইট? তাহলে এ এক্সটা কিন্তু 0 হচ্ছে, সেক্ষেত্রে এদিক দিয়ে যাবে, মানে 0 ঘেসে যাচ্ছে, 0 বরাবর, শেষ। এ এক্সের গ্রাফ শেষ। এবার এ ওয়াইয়ের গ্রাফ, লাস্টে আমি ভি ওয়াইয়ের গ্রাফটা বুঝাবো, কারণ ভি ওয়াইয়ের গ্রাফটা একটু বোঝার বিষয় আছে। কারণ এ ওয়াইয়ের গ্রাফে যাই, এ ওয়াই আমাদের ত্বরণ কিন্তু অলওয়েজ সেম থাকতেছে এ ওয়াই বরাবর। এ এক্সে তো 0ই, আর এ ওয়াই বরাবর হচ্ছে -9.8 ছিল, সেক্ষেত্রে ধরা যাক এটাকে হচ্ছে -9.8 অ্যান্ড আজীবন সমান চলবে, ওঠানামা নাই, শেষ। তিনটা গ্রাফ শেষ। এবার ভিওয়াইটা একটু জায়গা লাগবে, এখানে জায়গা নেই, একটু জায়গা নেই। ভিওয়াই ভার্সেস টি গ্রাফ, এটা একটু বোঝার বিষয় আছে, ভালো করে বুঝবেন এটা মনোযোগ দিয়ে। আচ্ছা তো প্রথমে ইনিশিয়াল ভ্যালু ভিওয়াই এর, মানে বেগের, সে বেগটা কি করছিল প্রথমে হচ্ছে ওই যে বেগ তো দিয়েই দিছে, 12 মিটার পার সেকেন্ডে, অ্যাঙ্গেল হচ্ছে 28 ডিগ্রি তে হচ্ছে থ্রো করছিল। সেক্ষেত্রে কি হয়, V0 সাইন মানে 12 সাইন 28 ডিগ্রিজ, রাইট? তো আসে হচ্ছে 5.63। তো প্রথমে শুরু করছিল হচ্ছে 5.63 থেকে। দেন আমরা একটু ভাবি যে সে কিন্তু এই একটু অ্যাঙ্গেল করে থ্রো করছিল, যার কারণে বেগ কিন্তু কখনো বাড়বে না, উপরন্ত কমবে, কারণ অলওয়েজ তাকে নিচের দিকে জিটা অ্যাট্রাক্ট করতেছে, যার কারণে তার বেগটা কমতেছে। তো এখানে ছিল 5.63, এখান থেকে হচ্ছে 5 ধরা যায়, এখানে 5 হইলো, দেন এখানে গেলে 4, এখানে হচ্ছে 3, এখানে 2, দেন হচ্ছে একটা হাইয়েস্ট পয়েন্ট এখানে কোথাও একটা থাকবে, থাকতেও পারে, হ্যাঁ এখানে থাকবে, হাইয়েস্ট পয়েন্টে গিয়ে 0 হইলো। আচ্ছা ওটা আমরা দেখতেছি, 0 হবে, কিন্তু হাইয়েস্ট পয়েন্টে গিয়ে কিন্তু 0 হবে, যেহেতু 1.5 মিটারের থেকে হাইটে একটু বেশিতে ছিল, তাই 0 হওয়ারই কথা। দেন যেহেতু কখনো বাড়তেছে না, তো নিচের দিকে কার্ভটা হবে। আর এটা কেন কার্ভ হবে বলতেছি, কারণ হচ্ছে গিয়ে আমরা এ নাম্বারে মেবি বের করছিলাম, আচ্ছা একটু ওয়েট, আচ্ছা না এটা কার্ভ হবে না, এটা জাস্ট নর্মাল স্ট্রেট লাইনভাবেই যাবে। তো গেল, যেটা বললাম যে হাইয়েস্ট পয়েন্টে কিন্তু 0 হচ্ছে, সেক্ষেত্রে 0 পর্যন্ত গেল, এটা তার হাইয়েস্ট পয়েন্টে 0 হইল। দেন এখান থেকে সে আবার হচ্ছে সাপোজ এখানে 0 হইল, দেন আবার তো সে নিচের দিকে যাচ্ছে, রাইট? তো নিচের দিকে গেলে বেগ তো নেগেটিভ হয়,
তো সেক্ষেত্রে নেগেটিভভাবে এখানে ধরো যাক এখানে 1 হইলো, এখানে 2 হইলো, এমনি করতে করতে এই যে 1.5 মিটার হাইট পর্যন্ত যখন আসলো, যে ইনিশিয়াল ভেলোসিটিটা আর হচ্ছে ফাইনাল ভেলোসিটিটা সেম হবে, কিন্তু তাকে তো এই 1.5 মিটার হাইট থেকে মারা হয়েছিল, থ্রো করা হয়েছিল, কিন্তু 1.5 মিটার তো নিচে আরও আছে, সেক্ষেত্রে আরও সে ল্যান্ড করবে তো একদম ডিরেক্ট গ্রাউন্ড জিরোতে, সেক্ষেত্রে আরও এক্সট্রা 1.5 মিটার তার ভ্রমণ করা লাগছে, সেক্ষেত্রে তার ভেলোসিটি আরও বাড়বে, ইনিশিয়াল ভেলোসিটি থেকে বেশি হবে অফকোর্স। সেক্ষেত্রে আমরা ফাইনাল ভেলোসিটি আমরা আগের কোশ্চেনে বের করছিলাম হচ্ছে কই জানো, আচ্ছা একটু ওয়েট, ফাইনাল ভেলোসিটি বের করছিলাম হচ্ছে, আচ্ছা বের করে নেই মেবি, তো করে ফেলি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে ভি নট সাইন থিটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ ওয়াই ইন্টু টি, কারণ টিটা তো বের করছিলাম রাইট 0.56 সেকেন্ডে, সে হচ্ছে না 0.56 সেকেন্ড না, 1.372 সেকেন্ডে, হ্যাঁ। আচ্ছা এর আগের কোশ্চেন আমরা বের করছিলাম হচ্ছে টোটাল ফ্লাইট টাইম, ক্যাপিটালটি হচ্ছে 1.372 সেকেন্ডস টোটাল ফ্লাইট টাইম, এই টাইমে সে হচ্ছে ল্যান্ড করছে। তো এই টাইম পরে তার ফাইনাল ভেলোসিটিটা কত হচ্ছে আমরা একটু বের করি। তো ভি নট হচ্ছে 12 sin 28 মাইনাস 9.8 ইন্টু 1.372, এটা বের করি। 12 sin 28 মাইনাস 9.8 ইন্টু 1.372, শেষ আসছে হচ্ছে মাইনাস 7.81 মিটার পার সেকেন্ড। এটাই তার হচ্ছে হিট করার আগের মুহূর্তে ফাইনাল ভেলোসিটি বা ওয়াই অ্যাক্সিসের ভেলোসিটি যেটাই বলেন। তো এমনি যে যাচ্ছে, তো যেতে যেতে এটা হচ্ছে মাইনাস 7.81। আর যদি মনে করেন যে আরেকটু যদি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা, আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে সে কিন্তু ওই গ্রাউন্ডটাকে হিট করছিল রাইট, সেক্ষেত্রে হিট করার সাথে সাথে কিন্তু আর যেহেতু সে উপরে নিচে উঠতেছে না, গ্রাউন্ডে থেমে যাচ্ছে, আমরা ধরে নিলাম থেমে গেছে, সেক্ষেত্রে ডিরেক্ট জিরোতে গিয়ে হিট করবে, শেষ জিরো। এখানে হচ্ছে হাইয়েস্ট সর্বোচ্চ 7.81 আসছিল, দেন ডিরেক্ট জিরো হয়ে গেছে। আচ্ছা গেল, এখানেও জিরো হয়েছিল একবার, এখানেও আরেকবার জিরো হইলো। আরেকটু যদি বের করতে চাই যে টপ পয়েন্টে আবার হাইয়েস্ট পয়েন্টে গিয়ে মানে কোন টাইমে হয়েছিল সেটাও বের করা যাবে। কই আমাদের ছবি কই, একটু বুঝে করলে সবই করা যাবে, ওটা সমস্যা নাই। আচ্ছা ওটা না করি, ভিডিও বেশি বড় হয়ে যাবে। আচ্ছা তো এই পর্যন্তই, শেষ। যে কয়টা ম্যাথ দেখাইলাম সেগুলো একটু প্র্যাকটিস করিয়েন, তাহলে আশা করি এই প্রজেক্টাইল মোশনের যে ম্যাথগুলো আসে ওটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ওকে, আসসালামু আলাইকুম।